এখন মা বোনেরা ভালো হবে। আচ্ছা, ওদের বিরুদ্ধে আমি যে কোনো কথা কইছি, আমি কি খারাপ কিছু কইছি? এই মুরব্বী, কোন ওদের ভিতরে দোষ আছে না নাই? হ্যাঁ, রাস্তায় যা দেখি তাও সিরিয়াল নাই, ওখানে সিরিয়াল ধরে রয়েছে। একটু বাজারে গেছি পাঞ্জাবি কাপড় কেনার লেগে, ফোনে যা দেখি মহিলারা সিরিয়াল ধরে রয়েছে। আবার এই পাঞ্জাবির কাপড়ের দোকানে গেলে কই কি, কয় হুজুর আমার এই গল্লিতে নাই, ওই গল্লি যান। ফোনে যা দেখি ফোনে নাই, তো ওই গল্লি যান। আমার দেখতেই পারে না, ওরা গেলে কয় আপা 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 আসে, এই আপা এসে ফ্যান দাও, বাতাস দাও, হুইবের দাও। কথা বল না কে আসে না নাই? 500 রোডে পয়সা নষ্ট, যুবক নষ্ট মদে, কুসুমাজে বিরাম নষ্ট, সাধক নষ্ট সুদে। 500 রোডে পয়সা নষ্ট, যুবক নষ্ট মদে, কুসুমাজে বিরাম নষ্ট, সাধক নষ্ট সুদে। টাউনে গুইরা ছাত্র নষ্ট, কীতে নষ্ট ফুল, অতি মায়ায় বধু নষ্ট, দুলাই নষ্ট চুল রে, হেলাই হেলাই কার্য নষ্ট রে। কতক্ষণ ঠিক কিনা? মা বোনেরা এখনো সময় আছে, ভালো হয়ে যাও, তা না হলে আরো অনেক কথা আছে, কিন্তু সব ফাঁস করে দেবো। এত চিল্লে চিল্লি করে ওরা, এত কথা কয়, বাড়ির ভিতরে এফএম রেডিওর চাইতে খালি বেশি ব্যস্ত আছে। যার লাগিয়া যুবকদের দেব, যেহেতু যুবকরা বেশি হয়েছে, তুমি যার লাগিয়া এমবি বড়, তার তো বাটুন ফোন। ওরে কেমন কইরা বুঝবে রে সে, কেমন কইরা বুঝবে রে সে, ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি বড়, তার তো বাটুন ফোন। মেসেজ করলে সিন করে না, দেয় না যে রিপ্লাই, ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। মেসেজ করলে সিন করে না, দেয় না যে রিপ্লাই, ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ডিজিটালে যুগ জামানায়, ডিজিটালে যুগ জামানায়, ইয়া নালক তার মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি বড়, তার তো বাটুন ফোন। মুরব্বী, এটা তুমি বুঝবে না, তাও ঠিক কইলা তুমি, এটা বুঝবো ওই জোরা। ঠিক আছে নি যুবক ভাই, ঠিক আছে নি? মুরব্বীরা এটা বুঝবে না, মুরব্বীরা যেটা বুঝবে। আইলো একই জামানা, বুঝাইলে বুঝাসে না, মেয়েরা পর্দায় থাকে না, নামাজ রোজা করে না। হায় হায় আইলো একই জামানা, বুঝাইলে বুঝাসে না, মেয়েরা পর্দায় থাকে না, নামাজ রোজা করে না। পিতা মাতার পেটে বাত নাই, পিতা মাতার পেটে বাত নাই, ছেলে প্রেমের দেওয়ানা, দেওয়ানা দেওয়ানা। মোবাইলের জামানা, লেখা পড়া হইল না, রাইতে বিছনায় থাকে না, হ্যালো হ্যালো সারে না। আছে নাই? যারা আসবে এখানে একটু বসার সুযোগ দিবেন, পিছনে দরকার ই বিছা দেয়। এই যে এদিক দিয়ে জায়গা আছে। হ্যাঁ, যুবক করে চলবনি, আওয়াজ দাও চলবনি, আল্লাহ আকবার কর। বন্ধুরা রে আমার, এইবার আমি মূল আলোচনার ভিতর প্রবেশ করতেছি, ভালো করে শুনে নাও। এই জমিনের মধ্যে এমন একজন নবী ছিল রে ভাই, যার বাপ ছিল নবী, সেও হইছে নবী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই নবীর জামানার ঘটনা রে বন্ধু, এমন একজন জনম দুঃখী মা সন্তানের জন্য দোয়া করছে। কি করছে? কথা বলেন। সন্তানের জন্য দোয়া করছে, আল্লাহ
আমার জাদুরে আমি এত ভালোবাসি রে মৌলা, আমার জাদুটারে রাইখে আমি কবরে থাকবো কেমনে আমার ভয় লাগে। ও মালিক, আমার জাদুর বাবা না, এত কষ্ট করে আমি পড়াশোনা করাইছি, আমার জাদুরে এত ভালোবাসি, আমার নারীরা ধরে রাইখে আমি কবরে থাকবো, আমার বড় ভয় হয়। আল্লাহ গো, আমার জাদুটারে আসমানে রাইখো না, আমার জাদুটারে জমিনেও রাইখো না। আল্লাহু আকবার কর। মা দোয়া করে, আল্লাহ গো মালিক, আমার জাদুটারে তুমি এমন জায়গায় রাখবা সেই জায়গায় আমার জাদু নিরাপদ থাকবে। আল্লাহু আকবার কর। মায়ের দোয়া কবুল হয় কি হয় না? একসাথে বলো, হয় কি হয় না? আরে জনম দুকুনি মা দোয়া করছে রে আমার। এটা কি কোন থানা আপনাদের? সাজাদপুর। এটাও সাজাদপুর। আমার সাজাদপুর থানাবাসীরা ভালো করে শুনে নাও। কে রে? এরকম করে গে বসছি, আমারও ওয়াজ করে দেবো না। ভাই শেষ করে দেবো নাকি? 10টা কিন্তু পার হয়ে গেছে। আমার যুবকরা ভাই একটা দেখছো? আল্লাহ ওরে আল্লাহ কি কয়। আমি প্রথমে যে লোক পাইছি আমার দেখে তো ভয় লাগছে, কি রে এই শ্বাসটালে তো আর বেশি লোক বসে থাকে। এখন আল্লাহর রহমতে মাঠটা ভরে গেছে, ভালো লাগছে। আল্লাহ আকবার। বন্ধুরা রে আমার ভালো করে শুনে নাও, রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। সরে সরে কোন কথা ঠিক কিনা? মনে চলে বলবা দড়ি সাজলে তার বুকে, এমনি মায়ে সংসারে না পড়লে গাছার দুঃখে। বিদেশেতে কারো যদি ছেলে মইরা যায়, পশু পাখি জানার আগে আগে জানে মায়। জোরে সরে কোন কথা ঠিক কিনা? কালা গরু ধলা গরু একই রকম দুধ, শরীয়ত মারে ভূত একই জিনিস, একই মায়ের পুত। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বন্ধুরা রে আমার হযরতে সুলাইমান আলাইহিস সালাম একজন নয়, দুইজন নয়, অনেকগুলো সাথীদেরকে নিয়ে দিনের কাজে বের হইছে। আল্লাহু আকবার কম। আরে সুলাইমান নবী এমন একজন নবী রে, আমার বড় কান্দিবাসীরা, এই পৃথিবীর বুকে আল্লাহ তাআলা ঘোড়া দান করেছে। এই ঘোড়ার কি পাখা আছে? একসাথে বলেন। আরে পৃথিবীর বুকে একটা মাত্র ঘোড়া ছিল রে ভাই, একটা ঘোড়ার শুধু পাখা ছিল, যেই ঘোড়াটা আল্লাহ তাআলা সুলাইমান নবীর দান করেছিল। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে নবী সুলাইমান সাথীদেরকে নিয়ে যখন হাইটা যায় নদীর কিনারা দিয়া রে, হে বন্ধু, যাইতে 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 আকাশজনের দুঃখের কথা নবী সুলাইমান আলাইহিস সালাম শুনে রে ভাই। কিন্তু নদীর দিকে তাকায়া দেখে গো, পুরা নদীর পানি নীরব, কিন্তু একটা জায়গায় পানি শুধু বকবক করে, একটা জায়গায় পানি শুধু উতলাইতেছে। কারণটা কি? কারণ জানার দরকার আছে না নাই? আরে সুলাইমান আলাইহিস সালাম সাথীদেরকে ডাকে দিয়ে কয়, জীবনে এমন ঘটনা দেখি না।
আজকে যেই ঘটনা দেখলাম, সারা পুরো এলাকার নদীর পানি নীরব গো। একটা জায়গায় দেখা যায় পানি শুধু ফুটফুট করতেছে, কারণটা কি? এইবার সুলাইমান আলাইহিস সালাম জিনরে ডাক দিলেন, আল্লাহু আকবার কোন। আরে নবী সুলাইমান এমন একজন নবী রে ভাই, যিনি জিনদের রাজত্ব করেছে রে বন্ধু। এইবার জিনদের মধ্য থেকে একজনকে ডাকে দেওয়া হয়, ডাকে দিয়া কয় তাড়াতাড়ি দেখব এই নদীর ভিতরে সমস্ত পানি তো নীরব, একটা জায়গায় পানি শুধু বললো কেউ পারে, তার কারণটা কি? ওই দিকে তুমি একটু ডুব দিয়ে নিচে যাইবা, তলদেশে যাইয়া দেখবা কি দেখা যায়। আল্লাহু আকবার কর। এইবার ওই জিন যখন ডুব মাইরা দিছে গো, কিতাবের ভিতর উল্লেখ করা হয় কুব্বা, একটা কুব্বা দেখা যায় রে ভাই। এইবার জিন উপরে আইসা কয়, নবী গো, যেইখানে পাল্লি বললো কেউ মারে গো নবী, ওই দিকে নিচে যখন চইলা গেছি তলদেশে একটা কুব্বা দেখা যায়, বড় একটা ঝিনুকের মতো। এইবার সুলাইমান আলাইহিস সালাম কয়, ও জিন রে, দেরি করিস না, আমার জানতে বড় ইচ্ছা হয়, কেন এত সুন্দর করে পানি ওঠে আমি জানতে চাই, এই জন্য কুব্বাটাকে উপরে তুলে নিয়ে আসবা। আল্লাহু আকবার কর। আরে নবী সুলাইমান আলাইহিস সালামের সামনে যখন কুব্বাটা আনা হয়, সুলাইমান আলাইহিস সালাম কয়, আল্লাহ, এই কুব্বার দরজা তো বন্ধ দেখা যায়, অথচ পানি কেন বললো তোমারে? আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল, ও জিবরাইল, আমার নবীরে জানাইয়া দে, তার হাতের একটা লাঠি আছে, লাঠি দে কুব্বার উপরে একটা বাড়ি দিতে বলো, একটা বাড়ি যদি দিতে পারে, ইজরিব বিআসাকাল আযার, যদি ওইখানে একটা বাড়ি দেওয়া যায়, ওই কুব্বাটা ব্রাশ হয়ে যাইব, অর্থাৎ তার দরজাটা খুইলা যাইব। আল্লাহু আকবার কর। এইবারে কুব্বাই যখন বাড়ি দেওয়া হয় রে, কুব্বার দরজা যখন খুইলা যায় রে ভাই, এইবার দেখে ভিতরে একটা মানুষ, একটা তাজা মানুষ, ওই কুব্বার ভিতরে নামাজরত সিজদায় অবস্থায় পইরা রইছে। আল্লাহু আকবার কর। নবী সুলাইমান নবী কয়, আল্লাহ, তোমার নীলা খেলা বোঝা যায় না, কতক্ষণ ঠিক কিনা, কি খেলা খেলাইলা দয়াল রে, ও দয়াল, খেলা চমৎকার, না পাকে বানাইয়া রে মানুষ সাজাইলা মাজার রে, কি খেলা খেলাইলা দয়াল রে। আল্লাহু আকবার কর। তুমি কাউরে দিলা 10টা সন্তান, রাখার জায়গা নাই, কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। তুমি কাউরে দিলা 10টা সন্তান, রাখার জায়গা নাই, কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। তুমি নির্দোষীর রাখো দয়াল ভবের জেলখানায়, হাজার দোষ করিয়াও কেহ গোরে মোল কান্দির গায়। তুমি নির্দোষীর রাখো দয়াল ভবের জেলখানায়, হাজার দোষ করিয়াও কেহ করে সর্বদায়। নদীর কুল ভাঙেন এই কুল গড়াও, এ কি তোমার খেলা? সকাল বেলার দনি ফকির কর সন্ধ্যা বেলায় রে, কি খেলা খেলাইলা দয়াল রে। আল্লাহু আকবার। দেখছেন আমার যুবক
যুবক ভাইদের আওয়াজটা গেল কি সুন্দর দেখছেন, আমার ভালো লাগছে। এলাকায় যে যুবক পোলা মানে এখন নেক বাপের নেক বেটা যারা আছে মাহফিলের সময় দেয় তারা কতক্ষণ ঠিক কিনা, নেক বাপের নেক বেটা যারা কোরআনকে ভালোবাসে তারা কতক্ষণ ঠিক কিনা, শয়তানের জেরা তারা কোরআনের বিরোধিতা করে যারা। বন্ধুরা রে এইবার সুলাইমান নবী কয় আল্লাহ আমার জানতে বড় ইচ্ছা হয় এই মানুষটা এই কুব্বার ভিতরে থাকে, আমি একটু তার সাথে কথা বলতে চাই। আল্লাহ কয় তার সাথে কথা বলবো, আমি আল্লাহ অনুমতি দিলাম। আল্লাহু আকবার। এইবার সুলাইমান নবী কয় কে গো তুমি কে, এই কুব্বার ভিতরে তুমি বন্দী হয়ে রইছো, অথচ এই কুব্বাটা পানির নিচে তলদেশে রইছে, এইভাবে তুমি কেমনে জীবিত থাকো আর এইখানে তুমি কেমনে থাকো, তোমার খাউন কোথা থেকে আসে জানার দরকার আছে না নাই? আল্লাহু খায়রুর রাযিকিন, রিজিকের মালিক তো একমাত্র আমার আল্লাহ। এইবার মানুষটা কয় নবী গো ও নবী, আমি এই কুব্বার ভিতরে বন্দি আছি গো নবী, আমি এই কুব্বার ভিতরে এত আরামে আছি, পৃথিবীর মানুষ এত আরামে নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি কুব্বার ভিতরে যত সুখ আর শান্তি পাই ও নবী গো, পৃথিবীর বুকে মানুষ এত শান্তি পাইব না। সুলাইমান নবী কয় তুমি এই কুব্বার ভিতরে কেমনে আসলা? বলেন নবী গো এই কুব্বার ভিতরে শান্তির জায়গায় একটা মাত্র কারণে আইছি। বলে কারণটা কি? বলে কারণ হইল আমার জনম দুঃখনি মা আমার জন্য দোয়া করছে, আমার যেই জায়গাটা শান্তি এবং নিরাপদ জায়গায় আমার আল্লাহ যেন আমাকে সেই জায়গায় স্থান দেয়। আমার মা মোনাজাতের ভিতরে কইতো আল্লাহ আমার সন্তান আসমানে নয়, আমার সন্তান জমিনে নয়, আমার সন্তান এমন একটা জায়গায় রাখবা সেই জায়গায় আমার সন্তান নিরাপদ থাকবে। আল্লাহু আকবার। এইবার সুলাইমান নবী ডাকে দিয়া কয় পাগলা রে, আমি নবীর জানতে পারো ইচ্ছা হয় তোমার মা তোমার জন্য দোয়া করেছে, কি এমন কাজ করছিলা, কি এমন ভালোবাসা দিছিলা যার কারণে তোমার মা এত সুন্দর তোমার জন্য দোয়া করেছে। এই কথাটা বলা যাইবনি। কুব্বার ভিতরে মানুষটা কয় নবী গো ও নবী গো, আমার জনম দুঃখনি মায়ের আমি এত ভালোবাসতাম গো নবী। আমরা তিনটা ভাই ছিলাম, আমার বাবা ছিল না গো নবী। আমার জনম দুঃখনি মা অনেক কষ্ট করে আমাদেরকে লালন পালন করেছে। আমার জনম দুঃখনি মায়ের আমি নিয়ে যখন ঘরের ভিতরে একটা বৈঠক দিলাম, আমার ভাইদেরকে সবাইকে ডাক দিয়ে বললাম মায়ের সম্পত্তি যারা নিবা তারা মায়ের দেখতে পারবা না, আর মায়ের সম্পত্তি যে নিবা না তারাই মারে দেখবা কে পারবা। আমার দুইটা ভাই বলছিল আমার মা দরকার নাই, আমরা সম্পদ চাই। আমার মায়ের দরকার নাই, তারা সম্পদ চাই নবী গো নবী গো। আর আমি বলেছিলাম আমার সম্পদের দরকার নাই, আমি মা চাই। চিৎকার বেকন নাই আল্লাহু আকবার।
ছোটবেলায় মা নিজে না খায় আমাদেরকে খাওয়াইছে, নিজে একটা ভালো পোশাক না পরে আমাদেরকে পরাইছে। এই জন্য আমি নিজে ভালো খাবার না খায়া গো নবী আমার জনম দুকুনি মায়ের খাওয়াইতাম, আমি ভালো পোশাক না পরে আমার মায়ের পরাইতাম। নবী গো নবী গো একবার আমার কাছে একটা খবর আইলো, আমি যেই রাস্তা দিয়া হাইটা যাই ওই রাস্তার মধ্যে আমি একটা মুদ্রা পয়রা পাইলাম। ওই মুদ্রাটা আমি পয়রা পাওয়ার পরে যখন হাতে নিলাম, এইবার মুদ্রার ভিতর থেকে আওয়াজ আইলো, তুমি 100 মুদ্রা নিতে পারবা নি, 100 মুদ্রা তোমারে দেওয়া হইব, তুমি 100 মুদ্রা নিবা নাকি তোমার মায়ের কাছে থাকবা। আমি সেই দিন 100 মুদ্রা নেই নাই, ওই দিন আমি বলেছিলাম আমার টাকার দরকার নাই, আমি মায়ের চাই। আমার রাস্তা দিয়ে হাইটা যাই আর এক জায়গায় আরো কোটি কোটি মুদ্রার অফার পাই, সেখানেও আমি মুদ্রা নেই নাই, সেখানেও বলছে আমার মায়ের চাই। আল্লাহু আকবার। মায়ের দাম আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? আরো জোরে করে আছে না নাই? আজকের লোভে পড়ে অনেকে বাপ মায়েকে বাদ দেয় না, আছে না নাই? আরে 3 দিন ধরে বিয়ে করে সারে পারে না, বউ যা কয় তাই, এরকম মাগামার কাজ জামাই আছে না নাই? কি যে পাইছে, কি যে পাইছে নতুন একটা বউ না, মানে যা কয় তাই, আছে না নাই? আর মহিলাদের ভিতরে কিছু দোষ আছে। আবার তোমার এই যে পুরুষ যারা আছো, আমার কিছু ভাইদের ভিতরে দোষ আছে। 1 নাম্বার দোষ, মেয়েরা আমাকে ফোন দিয়ে কয় হুজুর খালি আমার দোষ দেন, ছেলেদের যে দোষ আছে তা তো পারে না। তো দেখলাম যে না, ছেলেদেরও দোষ আছে। তার ভিতরে এই যে ছেলেরা সকাল 10টা বাজে যায়, ও নিজেও ওঠে না, বউডারেও উঠতে দেয় না। কথা কও না কে, আছে না? নিজেও ওঠে না, বউরেও উঠতে দেয় না, মেয়েরা রিপোর্ট দেয়। তাহলে এই যে তুমি যে নিজেও নামাজ পড়লে না, বোর্ডারও পড়তে দিলে না, আবার জনম দুঃখিনী মায়ের দিয়ে রান্না করে আর তোমরা দুজন কিলকিল করে খাও আর গুতাগুতি করো, একবার চাপা আর দাঁত খুলে দাও। ভাই নামাজের ওয়াজ শুক্রবারে হয় না, জাকাতের ওয়াজ হয় না, রোজার ওয়াজ হয় না, দানের ওয়াজ হয় না, সব ওয়াজ হয়, কিন্তু ঘরের ওয়াজ হয় না। কথা বল ঠিক কিনা? আজকে ঘরের ওয়াজের দরকার আছে না নাই? একসাথে বলো আছে না নাই? এই মহিলা করে ভালো করা যায় না, এত পর্দার কথা বলা হয়, তার উপরে ওরা পর্দা সিরিয়াল কথা কও না কে, আছে না নাই? মহিলাদের সাজার বিরুদ্ধে অনেকে ফতোয়া দেয় না, আমি সাজার বিরুদ্ধে ফতোয়া দেই না। আমার নবী যখন মিরাজে যায়, ঘটনার ভিতর উল্লেখ করা হয় মিরাজের ঘটনার ভিতর, আমার নবী যখন মিরাজে যায় তখন আল্লাহ তাআলা হুরদেরকে শাস্তে বলে, আমার নবীর ওযুর পানি দিয়া প্রত্যেকটা হুরদেরকে বলে তোমরা প্রসাধনী হিসেবে এটা ব্যবহার করো, এটা তোমাদের জন্য মেকআপ শুরু হবে। সুবহানাল্লাহ। এই জন্য মেয়েদের সাজা জায়েজ আছে, ওরা সাজবো খালাতো ভাই তালতো ভাই কোনে কি আছে এইটার লেগে সাইজে মাঝে অস্থির হয়, আর ঘরের জামাইটা আসলে একেবারে কাজের বিটির মতো থাকে। কথা কও না কে ছোকরা, আছে না নাই? আবার এই মহিলাকে একটু জাত করবে, এরা যদি একটু ভুল করে, আগেকার মুরব্বীরা, এই যে মুরব্বীদের কাছে শুনে দেখেন, এই মুরব্বী সত্য কথা বলবেন, আগেকার মুরব্বীরা বিয়ে করে বউরে মারতে মারতে উঠোনে ভিজা ফেলাইছে, তাও বউ বউয়ের সাহস পায় না। কি কথা কও না কে? আর এখনকার পোলাপান বউরে মারা তো দূরের কথা, একটা দমুক দিলে কই কি হয়, দমুক দিলে তোর গলার রক কিন্তু সিরিয়াল আন, বউ কয় স্বামী রে তোর গলার রক সিরিয়াল আন, আছে না নাই? কথা কও না কে? আবার একটা দমুক দিলে আবার কিছু কিছু মহিলা আছে হুমকি দেয়, আমার কিন্তু 5টা 10টা ভাই আছে, একেবারে তোমার শেষ করে যাবে। আর জামাইতে ভয়তে কথা কয় সাহস পায় না। এই যে ওয়াজ শুনতে আইছেন, আজকে ওয়াজ করে দিমু, তামা করে দিমু। আমার নবীর সুন্নাত, আমার নবীর আদর্শ ঘরে ঘরে দরকার আছে না? এবার বাড়িতে যাবেন, স্বামী স্ত্রীর ভিতর যদি দ্বন্দ্ব লাগে, বউরে মারা জায়েজ আছে, তো এই মুখে নয়, মারা কি দিয়ে? আল্লাহ রাসূল বলছে মিসাক দিয়ে। কি দিয়ে? কথা বল না কে? কি দিয়ে? মিসাক দিয়ে মারা সুন্নাত, রুমাল দিয়ে মারা সুন্নাত। এবার আপনি এই ওয়াজ শোনার পরে বাড়ির যায় সকালবেলা স্টার্ট করবেন, যদি কোনো রাগারাগি হয়, বউ যে যা যদি
একটা মিসাক দিয়ে বাড়ি দেন, তখন ও কি করবো, হারো ইয়ের কি করুন আছে, মানে ও সুন্নাত বোঝে না, কথা কোন ঠিক কি না, ও আল্লাহর রাসূলের যে সুন্নাত ও এটা বুঝতো না, ও কেউ কি হারো ইয়ের কি করুন আছে, আর ও দেখবো যে কেরে মিসাক দিয়ে মারা সুন্নাত এটা হলো ইয়ের কি, তাহলে এটা বাদ দিই। এবার রুমাল খুলে যদি রুমাল দিয়ে বাড়ি দেয় তখন কেমন কি মগা বাতাস দিতেছে। তার মানে কি এরা চায় যে রুমাল দিয়া মিসাক দিয়ে সুন্নাত আদায় করার দরকার নেই, খাইতে তুলো কি তুলো, এবার খাইতে তুলে একটা বাড়ি হঠাৎ একটা বাড়ি দিলই, এবারে একটা মায়ের খাওয়ার পর কি সব মনে এসে তুই আমাকে মারলি কে, আজকে আমার মারতে মারতে মারিয়ে ভালো হইলি, তুই আমার বাপ হস। আচ্ছা এরকম কিছু অজাত প্রজাত মহিলা আছে না নাই, কথা কর না আছে না নাই, হয়তো মা বোনের একটু রাগ টাগ করতেছে, করে করবো, আবার যদি দুটো মা বলে ডেট হইতা নাই কি ও চিন্তা করে না যে দাওয়াতের ভয় আছে। রিজিকের মালিক কে, একসাথে বলো কে, বন্ধুরা। এই পোলাবা তোরা এত আওয়াজ দেশ, তোমার ঘুম নাই, হ্যাঁ 10:30 বেজে গেছে এখনো তোমার চোখে একটু ঘুম নাই, জানি ওর চা হয়েছে, হ্যাঁ তোমার কাছে ভাই তবারক যদি থাকে এই বেজাল টেজাল ধরে করেন না, আমার অধিকাংশ মাহফিলে তবারক শর্ট করে যায়। গত রাত্রে প্রায় 200-র মতো লোক তবারক পায় নাই, তারা আগের দিন উল্লাপাড়াই বসছিলাম প্রায় 400 লোকের মতো তবারক পায় নাই। কি যে একটা বিপদ, ঝামেলা হয়ে যায়। 200 মানুষ অনেক 200 লোকের ব্যবস্থা কিরা বেশি গোনেন, হ্যাঁ মহিলারা বেশি আসে, করবো না আল্লাহ আকবার বল। আর একটু চলবো তো, সবাই রাজি, ঘন্টা তুই চলবো দেখছেন, যাই পুরো অঞ্চলে যে বাতে আই দেয় মুরব্বীদের চোখের দিকে তাকাইলে বোঝা যায়। আল্লাহ সবাই কেন আমি বন্ধুরা রে আমার, আজকে হিংসা রেশারেশি নয়, আমি বোঝানোর জন্য বলতেছি, ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। আরে লোভে পইরা আমি এমন পাপ করি, লোভে পইরা তুমি এমন পাপ করছো রে ভাই, ভালো করে শুনে নাও। আজকে সুন্দরী মেয়েটার প্রেমে পাগল হইয়া জনম দুঃখিনী মায়ের চোখে পানি ঝরাইলাম, বাবার চোখে পানি ঝরাইলাম। এ বন্ধু ভালো করে শুনে নে, আজকে মলকান্দি নয় সাজাদপুরে যাও, সাজাদপুর নয় সিরাজগঞ্জে তুমি 2 তলা 3 তলা বিল্ডিং এর মালিক হইতে পারো, 3 তলার উপরে সুন্দর একটা নারী নিয়ে ঘুমাইতে পারো, মাগার সুখ নাই, কথা বল না কে, মাগার কি নাই, সুখ নাই। সুখ কোথায়, টাকা পয়সায় সুখ আছে, টাকা পয়সা সুখ নাই। আজকে বইলা যাই যুবক ভাই, যদি জিরো থেকে হিরো হতে চাও, তোমার মা বাবারে খুশি কইরা যাও। টাকা পয়সায় শান্তি মিলনা রে, শান্তি কোন জায়গায়, ওরে মনে শান্তি পাইবি রে মন, গেলে সোনার মদিনায়। টাকা পয়সায় শান্তি মিলনা রে, শান্তি কোন জায়গায়, চিৎকার করে কন্যায় আল্লাহু আকবার। আর আগে জন্য বেশি রে ভাই, তার ঘটনাটা আমি ঘটনার মধ্যে বইলা যাই, ভালো করে শুনে নাও। সেই নবীটার বাবা নাই, সেই নবীটার মা ছিল, এইবার নবীটার নাম ভালো করে শুনে নাও, ঈসা রুহুল্লাহ। আল্লাহু আকবার কো। ঈসা নবী দাওয়াত দেয়, দিনের কাজ করে রে বন্ধু। মায়ের ঘটনা আসছে বিদায়, কিন্তু আমি ঘটনাটা আপনাদের মাঝে বইলা যাই, ভালো করে শুনে নাও। ঈসা নবীর কাছে একটা ইহুদি আইসা কয়, এই নবী গো, নবী আপনি আমার এই মুহূর্তে আমাকে ইসলামের দাওয়াত দিয়ে কবুল করে নেন, এই মুহূর্তে আমি ইসলামের ছায়া তলে আসতে চাই। আল্লাহু আকবার কোন। আরে মুসা নবী এইবার ঈসা নবী যখন তারে দাওয়াত দিছে বন্ধু, তাকে যখন মুসলমান বানাইছে, ইহুদিকে বলতেছে এইবার তুমি পরিপূর্ণ একজন মুসলমান হইয়া আল্লাহর দ্বীনের কাজ করতে পারলে তোমার দুনিয়া এবং আখিরাতের ময়দান উভয় জান আলোকিত হইব। আল্লাহু আকবার কোন। ইহুদি ডাক দিয়া কই, নবী গো
জীবনে তো অনেক সময় নষ্ট করেছি, আর বাকি জীবনটা নষ্ট করতে চাই না। বাকি জীবনটা আপনার সাথে ঘুইরা ঘুইরা ইসলামের কাজ করতে চাই। আল্লাহু আকবার। ইসলামের কাজ যদি করা হয়, গুনার কাজে লিপ্ত হওয়া যাবে না, মিথ্যা কথা বলা যাবে না। কতক্ষণ ঠিক কি না? এইবার যখন ইসলামের দাওয়াত দিব রে, ঈসা নবী ডাক দিয়া কয়, পাগলা, আমার সাথে যদি ঘুরতে চাও মিথ্যা কথা বলা যাবে না, অন্যায় কাজ করা যাবে না, কাউকে ধোঁকা দেওয়া যাবে না, বলে লোভে পড়া যাবে না। ঠিক আছে হুজুর, সব মেনে নিলাম। এইবার যখন ঈসা নবীর সাথে হাঁটে রে ভাই, একদিন যাই, দুই দিনে যায়, ঈসা নবীর কাছে একখান রুটি ছিল, ভালো করে শুই না নাও, আর এই পাগলের কাছে দুইটা রুটি ছিল। ঈসা নবী ডাক দিয়া কয়, পাগলা রে, ক্ষুধার জ্বালা সইতে পারি না, তোমার কাছে রুটি আছে? বলে আছে। আপনার কাছে? বলে আমার কাছেও আছে। বলে হুজুর আপনার কাছে কয়টা আছে? ঈসা নবী ডাক দিয়া কয়, আমার কাছে একটা রুটি। এইবার পাগলা রে, ঈসা নবী কয়, তোমার কাছে কয়টা? পাগলা এবার মিথ্যা কথা শুরু করলো। ভালো করে শুনে নেন। বলতে, হুজুর আপনার কাছে কয়টা? আমার কাছে একটা। পাগলা চিন্তা করতেছে, তাহলে আমি যদি দুধের কথা কই, তাহলে হুজুরের একটা হুজুর খাইবো, আমি একটা খাইলাম, তাহলে আর একটা আবার ভাগ করা লাগবো। অতএব আমি বলবো আমার কাছে একটাই আছে। এইবার যখন বলে, হুজুর আপনার কাছে একটা রুটি, আমার কাছেও তো একটা রুটি। ওর কাছে কি একটা আছে? কয়টা আছে? একসাথে কয়টা? মিথ্যা বলা যাবে? আল্লাহ রাসূল বলেছে, আসসিদকু ইনজি ওয়াল কিযবি ইহলিকু, সত্য মুক্তি দেয়, মিথ্যা ধ্বংস করে। কথা বলেন ঠিক কিনা? এইবার ঈসা নবী কয়, পাগলা রে, তোমার কাছে একটা না দুইটা? বলে একটা। কয় সত্য কথা বইলা দাও? বলে সত্য কথা কইলাম, আমার কাছে একটা। এইবার রাস্তা দিয়ে খাইটা যায়, 2 দিন 3 দিন 4 দিন যখন পার হয়ে যায়, পাগলার ক্ষুধা শুরু হয়ে যায়, ঈসা নবীরও ক্ষুধা লেগে যায়। এইবার দুইজন ক্ষুধার্ত অবস্থায় নবী ডাক দিয়া কয়, পাগলা রে, তোমার কাছে কিছু খাবার আসেনি? তোমার কাছে রুটি আসেনি? কয়, না না হুজুর, আমার কাছে কোনো রুটি নাই। আপনার কাছে একটা ছিল, আমার কাছে একটা ছিল, আপনি একটা খাইছেন, আমিও একটা খাইছি, আমার কাছে কোনো রুটি নাই। এইবার রাস্তা দিয়া খাইটা যায়, চড়ার মতো তাকায় দেখে একটা রাখাল অনেকগুলো দুম্বা রাখে, অনেকগুলো দুম্বা। এইবার রাখালের সামনে যায় ঈসা নবী ডাক দিয়া কয়, রাখাল ভাই, আমি হইলাম ঈসা নবী। ও রাখাল ভাই, একটা এই মুহূর্তে বকরি দিতে পারবানি? একটা দুম্বা দিতে পারবানি? রাখাল ডাক দিয়া কয়, নবী গো, জীবনে আপনার কথা অনেক শুনেছি, আপনার নাম অনেক শুনেছি, বাস্তবে দেখার জন্য মনে বড় ইচ্ছা ছিল গো নবী, কোনদিন দেখতে পারি না, আজকে দেখতে পারছি, আমার আত্মাটা জুড়াইয়া গেছে। আপনি একটা কেন, দুইটা যদি খান তাতেও আমার কোনো দুঃখ নাই। আল্লাহু আকবার। ঈসা নবী কয়, রাখাল ভাই, ও ভাই, একটা ছাগল চাই। একটা ছাগল যখন দেওয়া হয়, ছাগলটারে জবাই করে সুন্দর করে এইবার পাক করে সবাই মিলিয়ে খায়। খাওয়ানোর শেষ হওয়ার পরে রে বন্ধু, ঈসা নবীর কাছে আমার আল্লাহ একটা লাঠি দিছে। আল্লাহু আকবার কোন। এই লাঠি নিয়ে ঈসা নবী ছাগলের হাড়গুলো একত্রিত কইরা রে বন্ধু, এই লাঠিটা হাড়ের উপরে একটা বাড়ি দেয়, একটা বাড়ি দেয়া বলে, বিইজনিল্লাহ, তুমি আল্লাহর হুকুমে দাঁড়ায়া যাও। আল্লাহু আকবার কোন। আরে ছাগল যখন আগের মতো দাঁড়াইছে, ঈসা নবী ডাক দিয়া কয়, রাখাল ভাই, ধরো তোমার ছাগলটা রিটার্ন দিলাম, তোমার ছাগল নিয়ে নাও। রাখাল কয়, নবী গো, জীবনে মানুষ দেখছি, এমন মানুষ দেখি নাই যেই মানুষটা ছাগল খাওয়ার পরে আবার তাজা কইরা দেয়। ও নবী গো, আপনাকে দেখা মাত্র আমার আত্মাটা জুড়াইয়া গেছে। আল্লাহু আকবার কোন।
ঈসা নবী ডাকে দিয়া কয় পাগলা ও আমার সাথী আমার সাথে আইছো যে আল্লাহর হুকুমে মরা ছাগল তাজা হয়ে যায় ওই আল্লাহর কসম দিয়ে বলি তোমার কাছে রুটি আসেনি বলে আল্লাহর কসম দিয়ে বললাম হুজুর আমার কাছে আর কোনো রুটি নাই পাগলা তবু রাজি হয় না রে আমার বল কান্দি পশ্চিম পাড়াবাসীরা ভালো করে শুনে নাও এইবার রাস্তা দিয়ে হাইটা যাইতে 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 রে ভাই এমন একটা মানুষ দেখা যায় যেই মানুষটা রাস্তার ভিতরে কুষ্ঠ রোগের মধ্যে কান্দে ওই মানুষটার দিকে তাকাই সালবি কুষ্ঠ রোগী ডাইকা কয় নবী গো ও নবী আল্লাহর কাছে যদি আপনি দোয়া করেন আপনি কিনা কুষ্ঠ রোগীকে ভালো কইরা দেন নবী গো আপনি মরা মানুষও তাজা করতে পারেন আমি কুষ্ঠ রোগের ভিতরে ভুগি গো নবী আমার জন্য একটু দোয়া কইরা দেন আমি যেন ভালো হয়ে যাই এইবার ঈসা নবী তার জন্য দোয়া করলেন কুষ্ঠ রোগীও ভালো হয়ে যায় আল্লাহু আকবার আরে কুষ্ঠ রোগে যখন ভালো হয়ে যায় একটা জনম দুখুনি মা অন্ধ একটা ছেলে নিয়ে রে ভাই রাস্তা দিয়া কান্দে আর আল্লাহর কাছে কয় আল্লাহ আমাকে কেন তুমি একটা জাদু দান করলা আর করলা আমি জনম দুখুনি মায়ের বুকটা বইরা দিছো গো কিন্তু আমার জাদুটারে তুমি অন্ধ বানায়া দিছো আমি জনম দুখুনি মা সারা জীবন আমার সন্তানকে তাকায়া দেখবো আমার সন্তান কি আমারে একটা বড় দেখবে না ও মালিক রে আমার সন্তানকে আমারে দেখবে না আমার সন্তানরে আমি দেখব আমার সন্তানটাকে আমার একবারও দেখবে না আমার সন্তান কথাও কয় না আল্লাহ গো আমি জনম দুখুনি মা আমার সন্তানরে সারা জীবন ডাকবো আর আমার সন্তানের মুখের মা ডাককে আমার শুনতে মন চাই না আমি কি একটা বড় শুনতে পারবো না ও আসমানের মালিক একটা বার যদি আমার সন্তান আমার মা কয়ে ডাকে দেয় আমি জনম দুখুনি মায়ের মনে আর কোনো কষ্ট থাকবে না জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ ওরা অঙ্গ দেখাই কারে গো দয়াল সারে পুয়ো ওরা দেখে না আমি কারে জানাই কারে বুঝাই মনে রিবে দোনায়া মন দিলাম প্রাণ দিলাম গো দয়াল দিলাম আম শোনো আনায়া আমি সব দিয়া তোর মন পাইলাম না আর কি আছে জানা চিকার মে কন্যা আল্লাহু আকবার জনম দুখুনি মা অন্ধ সন্তান বোবা সন্তান নিয়ে কান্দে আর কয় আল্লাহ তোমার কি মায়া লাগে না আমি জনম দুখুনি মা একটা বার যদি মা ডাক শুনতে পাইতাম রে আল্লাহ আমি জনম দুখুনি মায়ের আত্মাটা ঠান্ডা হয়ে যাইতো আমি জনম দুখুনি মা আমার সন্তানের নয়ন বইরা দেখি আমার সন্তান তো একটা বড় দেখতে পারে না এই কথা বইলা কান্দে আর ওই রাস্তা দিয়ে ঈসা নবী আইতাছে আল্লাহু আকবার আরে জনম দুখুনি মায়ের কান্নার আওয়াজ পাইয়া ঈসা নবী ডাকে দিয়া কয় মারে তুমি কেন চোখের পানি ফালাইয়া কান্দো এই জনম দুখুনি মা কান্দার কয় নবী গো
আমি কেন কান্দি নবী জানেননি? আমি জনম দুঃখনি মা, আমার সন্তানটারে নয়ন বইরা তাকায়া তাকায়া দেখি, ও নবী গো, আমার সন্তানটা একটা বার আমারে দেখতে পারে না। আমি জনম দুঃখনি মা, আমার জাদুটারে আত্মা বইরা ডাকে দেই গো নবী, আমার জাদুটা আমার মা বলে একটা ডাক দিতে পারে না। ও নবী গো, আপনার নাম শুনেছি, আপনার কথা শুনেছি গো নবী, আপনি কিনা মরা মানুষ পর্যন্ত রাজা করতে পারেন। আজকে এই মুহূর্তে জানতে চাই আমার অন্ধ সন্তানটা ভালো হইব নি? ঈসা নবী এইবার অন্ধ সন্তানের মাথায় হাত বোলাইয়া দেয় রে, চোখের উপরে হাতটা বোলাইয়া দেয়, মুখের উপর হাতটা বোলাইয়া দেয়, অন্ধ চোখ জাগাই ভালো হইয়া যায়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার যাওয়ার সময় ঈসা নবী ডাক দিয়া করে, ও পাগলা, যেই মালিক আমার এই মুহূর্তে অন্ধ চোখটা, যেই অন্ধ ছেলের চোখটা ভালো কইরা দেয়, বুবা ছেলেকে কথা বলাইয়া দেয়, ওই মালিকের হুকুমে বইলা দাও তোমার কাছে রুটি আসেনি? বলে হুজুর, আমি কেন আপনার কাছে মিথ্যা কথা বলবো? আমার কাছে বললাম তো রুটি নাই, আবারও মিথ্যা কথা বলেছে। এইবার ঈসা নবী কষ্ট পাই রে, রাস্তা দিয়া আইটা যাই রে ভাই, এই নবীটা কষ্ট পাই রে বন্ধু, রাস্তা দিয়ে হাইটা যাইতে 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 রে বন্ধু, এইবার দেখে একটা মানুষ মইরা রয়েছে। ঈসা নবী মরা মানুষটার সামনে দাঁড়াইয়া এইবার হাতের লাঠি দিয়া একটা ধাক্কা দিয়া, হাতের লাঠিটা দিয়ে টুকা দিয়া বলে বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে দাঁড়ায়া যাও। ওই মানুষটাও আল্লাহর হুকুমে দাঁড়ায়া যায়। আল্লাহু আকবার। ওই মানুষটার সাথে ঈসা নবী কথা কয়, পাগলার ডাক দিয়া কয়, সেই আল্লাহর হুকুমে মরা মানুষ তাজা হয়, ওই আল্লাহর হুকুমে সত্য কথা বইলা দাও তোমার কাছে রুটি আসেনি? বলে হুজুর, আমার কাছে কোনো রুটি নাই। এইবার যাইতে যাইতে দেখে একটা রাস্তার মধ্যে একটা নয় দুইটা নয়, কিতাবের ভিতরে উল্লেখ করা হয় 3টা স্বর্ণের ইট পড়া রয়েছে। কয়টা? আরে 3টা স্বর্ণের ইট দেই ঈসা নবীর। এইবার সাথী ডাকে দিয়া কই, নবী গো, 3টা স্বর্ণের ইট দেখা যায়, এই ইটটা যদি একবার নিতে পারি গো, আর জীবনে কোনোদিন কাজ করতে হবে না, আর জীবনে খাওয়ার চিন্তা করতে হবে না, আর জীবনে কোনো কিছুর অভাব হইব না। ঈসা নবী ডাক দিয়া কই, পাগলা রে, লোভ করা যাবে না, এটা ধরা যাবে না, এটা তোমার আমার জিনিস না, যার আমানতের জিনিস সে নেবে, তোমার আমার নেওয়া সম্ভব না। এইবার পাগলা ডাক দিয়া কই, নবী গো, আমি নিতে চাই, আপনি যদি অনুমতি দেন। ঈসা নবী ডাক দিয়া কই, এইটি নেওয়া যাবে না, এইটি যদি নিয়ে যাও তাইলে ক্ষতির মধ্যে পইরা যাইবা, ক্ষতিগ্রস্ত হইবা। এইবার যখন আবার সেখান থেকে রওনা দেয় রে ভাই, যাইতে যাইতে একটা গাছের নিকটে যাইয়া গাছের গোড়ার সামনে এইবার ঈসা নবী কয়, পাগলা রে, আমি তো ক্লান্ত হয়ে গেছে, আমার চোখে একটু ঘুমাইসে গেছে। কয়, নবী গো, আপনি গাছের সাথে হেলান দিয়ে একটু ঘুমাইয়া যান। ঈসা নবী যখন ঘুমায়, এই পাগলার ভিতর শয়তানে ধোঁকা দেয় রে ভাই। শয়তানে কি দেয়? শয়তানে কি দেয়? মানুষ যে গুনাহ করে শয়তানে কি দেয়? মানুষ যত মানুষ গুনাহ করে নফসে আম্মারের কারণে, শয়তান ধোঁকা দেওয়ার কারণে। কথা বল ঠিক কি? আমরা বুঝি না। এই মানে এই ইতিহাস যদি পড়তে যাবে অনেক লম্বা একটা ঘটনা। আল্লাহ তাআলা শয়তানরে সৃষ্টি করছে কিভাবে, আর ও কিভাবে হইলো? ও কিন্তু কম ইবাদত করে নাই, প্রচুর ইবাদত করছে, এত পরিমাণ ইবাদত করছে, আর ইবাদতের শেষ নাই। তখন বলছিল, আল্লাহ, আমি এত ইবাদত করলাম, তাও তুমি আমারে জান্নাত থেকে বহিষ্কার করে দিলা, তাহলে আমি তোমার কাছে যা চাই তুমি তা দিবানি? বলে, কি চাস? বলে, আমাকে হায়াত দাও। কি দাও? কিয়ামতের আগ পর্যন্ত কি দাও? হায়াত, শক্তি দাও। 1 সেকেন্ডের ভিতরে আমি মোলকান্দি বাজারে থাকবো, ওইখান থেকে আবার দৌড় দিয়ে মাহফিলে এসে যা তার ইচ্ছা কান ধরে নিয়ে যাবো।
মানে ওর সেকেন্ডের টাইম নাই, ও যখন ইচ্ছা তখন, ওর বিমান লাগে না, হেলিকপ্টার লাগে না, কিচ্ছু লাগে না, মন চাই সৌদি, মন চাই মোরকান্দি। কথা বুঝতেছেন কি বন্ধুরা রে আমার? এইবার পাগলার মনের ভিতর কল্পনা চলবো না, ঈসা নবী মরা মানুষ তাজা বানাইছে, এই হাতের লাঠি দিয়া মনে আসেনি? এইবার তিনি পীর সাহেব সাজবরে, পাগলার মনের ভিতর কল্পনা চলপনা শুরু হয়েছে, ঈসা নবীর হাতের লাঠি যদি চুরি করতে পারি গো, এই লাঠি নিয়ে আমি যখন ইচ্ছা যা ইচ্ছা তাই করতে পারবো। এই কল্পনা চল্পনা নিয়ে লাঠি নিয়ে বের হয়ে যায় চুরি কইরা। ঈসা নবী ঘুমের ঘরে রে ভাই, লাঠিটা যখন চুরি করে চইলা যায় রাজ দরবারের মধ্যে, যায় দেখে রাজ দরবারের রাজা অসুস্থ হয়ে ঘরে পইরা রয়েছে। মন্ত্রী পরিষদের সব লোকজন ডাক দিয়া কয়, আমাদের রাজারে যে বাঁচাইতে পারবে তারে আমরা পুরস্কার দিতে চাই। পাগলাই চিন্তা করতেছে যে ঈসা নবী তো হাতের লাঠি দিয়া অন্ধ মানুষের চোখ ভালো করে দিছে, মনে আছে? হ্যাঁ, মরা মানুষ তাজা করছে, অসুস্থ মানুষকে সুস্থ করছে, তার মানে আমি এটা পারবো না। এবার যায় বলতেছে, মন্ত্রী পরিষদের সব লোকজনকে বলতেছে, আমি রাজাকে পরিপূর্ণ সুস্থতা দান করব, বিনিময়ে আমারে কি দিবা? তুমি কি চাও? বলে 1000 স্বর্ণের মুদ্রা দিতে হবে। পারবা? বলে হ্যাঁ, 1000 স্বর্ণের মুদ্রা দেওয়া হবে যদি তুমি তাকে সুস্থতা দান করতে পারো। আচ্ছা ঠিক আছে। এইবার হাতের লাঠি নিয়ে আরে ভাই রাজ দরবারের ভিতরে প্রবেশ করেছে। আচ্ছা, সবার ফু কি একরকম? আমার নবীর ফু আর বুর ফু একরকম? হ্যাঁ, আমার নবীর ফু দিয়ে, আমার নবীর থুতু দিয়ে আবু বকর যেখানে সাপে কাটছে, আমার নবীর থুতু দিয়ে সেখানে ভালো হয়েছে। কথা কোন ঠিক কি না? আর এখন একটা বাচ্চা পোলা মানে কাউকে যদি সাপে কাটে, যা হুজুরে কোয়েল যে দাও একটা ফু দাও, হুজুর থুতু দেয়, হলে ক্যান্সার হবে। কথা বল না কে? এটা কি জন্য বললাম? নবী আমাদের মতো আছে না নাই? হ্যাঁ বন্ধুরা রে আমার, এইবার হাতের লাঠি নিয়ে আরে ভাই রাজ দরবারে ঢুকে এইবার রাজার সামনে দাঁড়াইয়া কয়, এই তোমরা সবাই সাক্ষী দেখো, আমার কয়টা মুদ্রা দিবা? 1000 স্বর্ণের মুদ্রা দিতে চাইছো, স্বর্ণের বার দিবা, তাহলে আমি বিনিময় রাজাকে সুস্থ করবো। এইবার হাতের লাঠি দিয়া মারছে একটা বাড়ি। ঈসা নবী কি কয়, কি মন্ত্র পরে, কি এসএম পরে, এইটা তোর সে জানে না। কতক্ষণ ঠিক কি না? এইবার যখন বাড়ি মাইরা দিছে রে, ভালো তো দূরের কথা রে ভাই, লাঠির ছোঁয়া পাওয়া মাত্র রাজা গেছে ময়রা। এইবার যখন ময়রা যায়, রাজদরবারের ভিতর দিকে সবাই মিলে এইবার তারে বন্দি করে ফেলায়। হাতে মারছে বেরি, পায়ে মারছে বেরি, হাত করা পরাইয়া এইবার রাজদরবারের ভিতর বন্দি করে ফেলাইছে। আল্লাহু আকবার। রাজদরবারের ভিতর বন্দি করে বিচার কার্যালয়ে নেওয়া হয়, ডাক দেওয়া হয়, পাগলা রে তুমি সুস্থ করতে যায় মাইরা ফেলাইছাও, এই জন্য তোমার ফাঁসি হইব। কি হবো? কি হবো? তুমি মানুষ মারছাও, এই জন্য তোমার ফাঁসি। এইবার চোখের পানি মালায় কান্দে, কি করলাম, এখন কি হইল? কতক্ষণ ঠিক না? আমি কি করিব, কোথায় যাব, কার ছায়ায় দাঁড়ায়? আমি কি করিব, কোথায় যাব, কার ছায়ায় দাঁড়ায়? দয়ালো পৃথিবী রে, আর ভরসা নাই, দয়ালো পৃথিবী রে, আর ভরসা নাই। আমি কি করিব, কোথায় যাব, কি করিব, কোথায় যাব, কার ছায়ায় দাঁড়ায়? দয়ালো পৃথিবী রে, আর ভরসা
হইল সাই দিনে দিনে সোনার দেহ পুইরা হইল সাই আমি অসময় নিদানের কালে অসময় নিদানের কালে কার সায় দাঁড়াই দয়ালো বিজিবি হলে রে আর ভরসা নাই চিৎকার বেকন নাই আল্লাহু আকবার। কি জ্বালা বাড়ছে না কমছে? জ্বালা বাড়ছে না কমছে? এইবার কয় আমার কি হইল এখন নবীর আমি কোথায় ভাই সুজুবার পানি বুকুবার ব্যথা নিয়ে কান্দে আর কয় এই জগৎবাসীর আরে আমারে ফাঁসি দিবা আমি বুঝা পালাইছি আমার মতো অপরাধী এখন কে হই নাই আমি সুস্থ করতে যায় মানুষ মাইরা পালাইছি এখন আমার ফাঁসি দিবা তাতে আমার কোনো দুঃখ নাই তবে মরার আগে এক মুহূর্ত আমি ঈসা নবীরে দেখতে চাই আল্লাহু আকবার। ঈসা নবীরে যখন হাজির করা হয় ঈসা নবী আয়েশা দেখে পাগলা ফাঁসির কাষ্টে ঝুলন্ত অবস্থায় এইবার ফাঁসি দিব রে ভাই ঈসা নবী ডাকে দিয়া কয় জগৎবাসীর আরে আমি এইবার তোমাদের রাজা মশাইরে সুস্থ করতে চাই আমি ওই মানুষটারে সুস্থ করতে চাই বিনিময়ে ওরে ফাঁসি দেওয়া যাবে না ওরে ফাঁসি দেওয়া যাবে না আর জনগণ বলতে হুজুর কি কর ও তো বাঁচাইতে যা সুস্থ করে যাবে হারাইছে এত বইরেই গেছে এখন ঈসা নবী বলতে মরছে ঠিক আছে আমি মরার আগে আবার তাজা করবো জোরে করে সুবহানাল্লাহ। কার হুকুমে? জোরে করে কার হুকুমে? এইবার সবাই কয় তাই যদি হয় আমরাও কথা দিলাম ফাঁসির কাষ্টে দিয়ে তারে মুক্তি দিয়ে দেব আল্লাহু আকবার কর। এইবার ঈসা নবীর হাতের লাঠি চাই রে ভাই লাঠি নিয়ে এইবার মরা মানুষের গায়ের উপরে বাড়ি দিয়া কয় কুম বিইজনিল্লাহ আল্লাহর হুকুমে দাঁড়ায়া যাও আল্লাহু আকবার কম। আল্লাহর হুকুমে যখন দাঁড়ায়া যায় সব মানুষজন কয় রাজা তো ভালো হয়ে গেছে রে এইবার ফাঁসির কাষ্টে দিয়ে ওরে সাইরা দে ওরে যখন সাইরা দেয় ঈসা নবী কয় পাগলা রে আমি তোমার তো আগেই বলেছিলাম বেশি লোভ করা যাবে না কথা কোন ঠিক কি না? আমাদের ভিতর লোভ আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? সমাজের ভিতর একজন অসহায় মানুষ বিচারের জন্য মাতবারের কাছে গেলে টাকা যার আছে বিচার তার দিকে কথা বল না গা 7 ব্যক্তি আরশের নিচে ছায়া পাবে কয় ব্যক্তি? 7 ব্যক্তি তার ভিতরে একজন আছে বিচারক যদি সঠিক বিচার করতে পারে কথা কোন ঠিক কি না? আজকে সঠিক বিচার আছে গরিবের মেয়ে যদি একটা অকারেন্স করে আরে জুতা দিয়ে বাইরেও আর নাক কাটো কান কাটো ওরে কি দিয়ে কি করো গলা পর্যন্ত দাবায় খেলে বাইরেও আর মন্ত্রীর মেয়ে এমপির ছেলে যদি কুটুরমুটুর করে ওখানে কোনো ফতোয়া নাই কথা কন না কে এই ঠেলাটাজি করিস তোরাও তো আর তারে লে অনেক জায়গা আছে কি ভাই আপনাদের কষ্ট হচ্ছে না ঘরের গাড়ি 11টা বেজে গেছে হ্যাঁ আর হাজি সাহেব কা চলুক আল্লাহ আকবার কর কি যুব ভাই আসল বনি মুরব্বিরা চলবো আল্লাহ আকবার কর বন্ধুরা রে আমার এইবার ঈসা নবী এইবার পাগলারের সাথে নিয়ে রওনা দিছে যেই রাস্তা দিয়ে আইছে রে ভাই ওই রাস্তা দিয়ে আবার রওনা দিছে যাওয়ার সময় ওই আসার সময় স্বপ্নে ইট করা ছিল কি রে এর তো মনে আছে বুঝছি ওই যে ধানে যে লোক বসে বের করে পালা আটালা ভাঙ্গা লাগে এরা আসে কোথার থেকে এখন বুঝি না হ্যাঁ কি কর এটা ভুল
এটা আপনি যা বলছেন এটা সম্পূর্ণ ভুল। আপনার কথা আমি মানি নেব না। এই যুবক ভাই, এর কথা কি মানা যাবে? এ বলতে যে খিচুড়ি আসায়, আপনার কি খিচুড়ি আসায়? জোরে কোন খিচুড়ি আসায়? এরা সব নবীর পাগল, কোরআনের পাগল, কথা কোন ঠিক কিনা? আল্লাহ এই পাগলদেরকে কবুল করুক, সবাই করে আমিন। এই জন্য আমি প্রথমেই বলছিলাম, ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো টান্ডান মরে না। এগুলো তো পারবো না, ভালো জিনিস দিলে তোমাদের মধ্যে ঢুকবো না। একটা গান বাড়ায়, খেয়ে গান গায়া তেনা তারা করে ফেলায়, আছে না নাই? আপনাদের মধ্যে কি মহিলারা পর্যন্ত রাস্তাঘাটে স্টেজ বানায় কি যে নাচানাচি করে, আবার স্বামীরে সাথে নিয়ে যায়, মগি গান গায়, স্বামী কয় আহ, কথা বল না, আছে না নাই? যে স্টেজে বউরে দিয়া গান গাওয়ায়, যে স্বামী বৈশাখ কয় আ, নিঃসন্দেহে এটা মগা, কতক্ষণ ঠিক কিনা? ওরে জুতার বাড়ি দেওয়া দরকার, কতক্ষণ ঠিক কিনা? এর জন্য বলতিস তো গান গাই কি অশ্লীলতা দিয়ে গান, আমার যেমন তেমন দেওরায় আমার মনের মতন রে, মোরা মরলে হব মাগল হব দেশান তোরি রে। নাউজুবিল্লাহ বল, আছে না নাই? এই গান যেই মেয়েরা গাবে তাদেরকে জুতা দেয়া বাইরে লাগবে, কথা বল ঠিক কিনা? আমি হিসাব করে দেখলাম, যেই মেয়ে অশ্লীলতা গান গায় ও তো খারাপ, খারাপই। ও যে গোড়াউন থেকে ওই যে গোড়াউনও খারাপ, কথা বল ঠিক কিনা? তোমার যে গান গাইতে হয়, নামাজ দিয়ে গান গাও, কোরআন দিয়ে গান গাও, নামাজ রোজা সঙ্গের সাথী, নামাজ হইব ঘরের বাতি রে, নামাজ রোজা সঙ্গের সাথী, নামাজ হইব ঘরের বাতি রে, আখিরাতে পাইবা মুক্তি কোরআনে তাই শুনি রে। আল্লাহ আকবার। চলবনি এবার চলতে হলে ওদেরকে বসার ব্যবস্থা করে দিবেন। হ্যাঁ, যারা আসবে পিছনে ওখানে বসার ব্যবস্থা করে দেন। যদি আপনারা ওয়াজ চান, বাড়িওয়ালা হয়তো বোঝে নাই, হ্যাঁ এইদিকে জায়গা আছে, এইদিকে। হ্যাঁ যুবক ভাইরা চলবেন আর একটু, সবাই তো রাজি? তবে ভাই যাই করেন তাই করেন। আর এই কি আমি বড় মাহফিল যেগুলো করি ইউটিউবে দেখেন তো, 1 ঘন্টার উপরে আমি মাহফিল করি না। বড় বড় স্টেজের মাহফিল আমি ইন্ডিয়াতে যখন মাহফিল করি, এই যে আপনারা, আমি বলি যে আপনারা কথা বলেন কি জন্য? আমি কথা না বললে কথা বলতে পারি না। ইন্ডিয়াতে যখন আমি মাহফিল করি, আমি ইন্ডিয়ার মানুষকে বলি, দেখেন আমি তো বাংলাদেশের পর আমার সাথে কথা বলা লাগবে, ইন্ডিয়ার মানুষ আমার সাথে কথা বলে, আর আপনারা বলবেন না? চলবো তো? আল্লাহ আকবার কর। বন্ধুরা রে আমার, এই বারিসা নবী কই পাগলা রে, মানে কি হয়েছে? না না আপনাদেরকে বলতেছে, মানে ঈসা নবী বলতেছে, মানে কি হয়েছে দেখ। ও এতেও বোঝো না, ও ওই যে স্বর্ণের কি আসলো ইট, ওইখানে 4টে লাশ পড়ে রয়েছে। কয়টা? জোরে কর। 4টে। 4টেই ছিল ডাকাত, 4টে ডাকাতের লাশ পড়ে রয়েছে। ঈসা নবী কয় দেখ করে কি? হুজুর ইট পড়ে রয়েছে, আবার লাশ এলো কোন থেকে? হুজুর আপনি তো মরা মানুষ তাজা করেন, আজকে একটু 4 জনকে একটু তাজা করে দেখেন তো, এরা কি লেগে দিল? তাই দেখবি। এবার ঈসা নবী হাতের লাঠি দিয়ে বাড়ি দিতেছে আর বলতে কুম বিইজনিল্লাহ, দাঁড়াও আল্লাহর হুকুমে। সাথে সাথে 4 জনই তাজা হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। ঈসা নবী কয় কারণ কি, তোমরা মরছো কেন? কয় হুজুর এই কষ্টের কথা বলবো? কয় বলবো। কয় ওই যে 4 নাম্বার
ওইটা লোক বড়, ওই বড়টাকে দিছিলাম যে তুই আমাদের জন্য খাবার নিয়ে আয়, আমাদের জন্য কিনে আসবি, বাজার থেকে হালুয়া রুটি নিয়ে আসবি। তা আমরা স্বর্ণের ইট পাইছি 3টা, মানুষ আমরা 60 জন। তো 4 জন মানুষ এই স্বর্ণের ইটটা তো ভাগ করা লাগবে। তা আমরা দেখলাম ওরে যে খাবার আনবে দিছি, খাবার আনবে গেছে ও, আর আমরা এই 3 জন মিলে বসে সিদ্ধান্ত নিলাম 3টা ইট, 3টা স্বর্ণের ইট যদি আমরা 3 জনের ভিতরে ভাগ করি তাহলে তো সুন্দরভাবে হয়, ভেজাল নাই। তাহলে ওরে কি দিবি, অতএব ও রুটি নিয়ে আসুক, ওকে মাইরিয়া আমরা 3 জন 3টা ভাগ করে নিয়ে যাবো। কথা কি বুঝতেছেন? এরকম লোক আছে না নাই? কথা কোন না কে? সম্পদের জন্য এক ভাই আর এক ভাইয়ের মাথা ফাটায়, আছে নাই? বলতেছে তাই কথা তো ঠিক। ও যখন রুটি নিয়ে আসবে ওরে আমরা মাইরা আমরা 3 জন 3টা নিয়ে চলে যাবো। আবার যে রুটি এনে গেছে ও আবার যা চিন্তা করতেছে যে 3টা স্বর্ণের ইট, তাহলে ওরা যদি 3টা নেয় তাহলে তো আমাকে দিব না, অথেব আমি একাই 3টে নেব। আমি রুটির ভিতর হালুয়ার ভিতর বিষ দিব, ওদেরকে মাইরা আমি রুটি এই ইট নিয়ে চলে যাবো। এবার ওর রুটির ভিতর হালুয়ার ভিতর কি দিছে, বিষ মিশাই নিয়ে আসতেছে। এবার যখন হালুয়ার ভিতর রুটির ভিতর বিষ মিশাই নিয়ে আইছে, ওরা তো যুক্তি করে রাখছে, ও আসা মাত্র মেরে আলাইল। এবার ও আইছে ওরে ধরে মেরে আলাইছে, মাইরা ইটটা ভাগ করছে, যা তোর একটা ওর একটা ওর একটা, 3 জন 3টে ইট একেবারে যার যার মতো সামলায় নিয়ে তারপরে যাবে। আর আরেকজন ও এত কষ্ট করে খাবার নিয়েছে, খাবারটা খাইয়াই যায়, এত কষ্ট করে খাবার নিয়ে আসছে, খাবারটা কি খায়। মহিলারা ভাই কথা কই কই ওখানে জীবনে ওয়াজ করে বুঝান পারলাম না, মনে করছে ওর কথার জীবনে শেষ নাই। এফএম রেডিও আছে না, আগেকার মহিলারা এই এফএম রেডিও বোঝে নাই। এই এফএম রেডিও যখন আবিষ্কার হয়েছে, তো একজন ছেলে ঢাকায় পড়াশোনা করে প্রথম যখন আবিষ্কার হয়েছে ও কিনে নিয়ে এসেছে। এবার মা তো আর বোঝে না, তাই না মার কাছে কইছে যে মা এই যে একটা এফএম রেডিও কিনছি, দেখো কত সুন্দর করে খবর কয়, দেশ বিদেশের সব খবর শোনা যায়। তো মা কয় ই আল্লাহ কত সুন্দর করে কথা কয়, মা খুব খুশি। এবার ছেলে দিয়ে গোসল করে হয়ে গেছে, এদিকে মসজিদে দিছে আজান। এখন মা তো আর জানে না যে এটা বন্ধ করা যায়। মা কইতেছে এই মেয়ে তুমি এখন চুপ করো, আজান দিতেছে। ওটা কি আর বন্ধ হবো? বন্ধ হবো? ওর ভিতর যে কথা কইতেছে আর বন্ধ করে না। আর মা কইতেছে যে আচ্ছা আজান দিল তাও তুমি বন্ধ করো না, তুমি কেমন মহিলা? হ্যাঁ আচ্ছা তখন বন্ধ করো না, করো না, এখন আমি নামাজ পড়বো, এখন চুপ করো। এবার বালিশের ভিতর ঢুকাইয়া নামাজ পড়ে গেছে, হ্যাঁ তেও পুটুর পুটুর করে কথা কইতে গেছে। না বেরো রাগ করে হনতে নিয়ে চাউলের জ্বালা আছে না কোলা, আমাদের এদিকের বাসায় তো জ্বালা কোলা কয়, ওই হাড়ির ভিতর ঢুকাই দিছে, চালের ভিতর ঢুকা দিয়ে এসে নামাজ দাঁড়িয়েছে। আর ছেলে এসে বলতেছে মা আমার এই এফএম রেডিও কয় কি আনছে, খালি কথা কয়, ও বন্ধ করে না, নামাজের টাইমটা বোঝে না, এত বারবার কয় তাও চুপ করে। কথা কি বলছেন? এখনকার যুগের মহিলারা এফএম রেডিওর সাথেও খারাপ, এরা সুইচ দিলে না খাইতে দেওয়া বাড়ি দিলে এরা বন্ধ হয় না, করলাম না আসেন নাই। আবার অনেক মহিলা আছে কয় কি আমার ঝগড়া না করলে পেটের ভাত ওয়াজম হয় না, আছে না নাই? ওয়াজ করে একবারে বোঝাইবে এত সহজ না, ওরা উল্টে আবার ওয়াজ করে বলে দেখেন সকালে যায়। এখন মা আপনারা ভালো হবে। আচ্ছা ওদের বিরুদ্ধে আমি যে কোনো কথা কইছি, আমি কি খারাপ কিছু কইছি? এই মুরব্বী কোন ওদের ভিতরে দোষ আছে না নাই? হ্যাঁ রাস্তায় যা দেখি তাও সিরিয়াল নাই, ওখানে সিরিয়াল ধরে রয়েছে। একটু বাজারে গেছি পাঞ্জাবি কাপড় কেনার লেগে, হরে যা দেখি মহিলারা সিরিয়াল ধরে রয়েছে। আবার এই পাঞ্জাবির কাপড়ের দোকানে গেলে কই কি হুজুর আমার এই গল্লিতে নাই, ওই গল্লি যান, হরে যা দেখি হনে নাই, তো ওই গল্লি যান, আমার দেখতেই পারে না। ওরা গেলে কয় আপা 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 আসে, এই আপা এসে ফ্যান দাও, বাতাস দাও, হুইবের দাও, কথা বল না কে আসে না নাই? 500 রোডে পয়সা নষ্ট, যুবক নষ্ট মদে, কুসুমাজে বিরাম নষ্ট, সাধক নষ্ট সুদে। 500 রোডে পয়সা নষ্ট, যুবক নষ্ট মদে, কুসুমাজে বিরাম নষ্ট, সাধক নষ্ট সুদে। টাউনে গুইরা
ছাত্র নষ্ট কিতে নষ্ট ফুল অতি মায়াই বধু নষ্ট দুলাই নষ্ট চুল রে হেলাই হেলাই কার্য নষ্ট রে কতক্ষণ ঠিক কিনা মা বোনেরা এখনো সময় আছে ভালো হয়ে যাও তা না হলে কিন্তু আরো অনেক কথা আছে কিন্তু সব ফাঁস করে দেবো এত চিল্লে চিল্লি করে ওরা এত কথা কয় বাড়ির ভিতরে এফএম রেডিওর চাইতে খালি বেশি আছে ভালোটা করে ওরা বুঝবো না খালি বেকামি হয়ে যায় আছে না নাই বন্ধুরা রে আমার তিনজন কইতেছে কি আমরা তাহলে যাইতেছি খাইয়ে যাই এইবার তিনজন তিনটা রুটি হাতে নিয়া মজাই মজাই খাই রে ভাই খাইতে গিয়া তিনজনই মইরা গেছে এই তিনজন আর ওই জানছে একজন যাকে মাইরা বলাইছে চারজন মিলিয়া কই নবী গো আমরা স্বর্ণের ইটে চাই না এই স্বর্ণের ইটের জন্য লোভে পইরা আমাদের জীবন গেছে কতক্ষণ ঠিক কিনা এইবার আমার চারজনের মরণ হয় ইসালো মিড়াল দিয়া কই পাগলা রে এইবার খবর পাইছনি আমি কেন বলেছিলাম ইটের প্রয়োজন নাই মনে আছে আমি এজন্যই বলেছিলাম এটার দরকার নাই এইটার দরকার নাই এইটার প্রয়োজন নাই এইবার পাগলা খাই নবী গো এখন যে তিনটা আছে তাহলে তিনটা ইটা হাতার মানুষজন নাই আমরা নিয়ে যাই ঈসা নবী কইতেছে যদি নিতে চাও ইট কটা মানে মানুষ কটা এই যে মুরগার গুলি বুঝছে অমরকারগুলি মহিলা করে টেনশন করে আছে নবী আমরা মানুষ দুইজন আর স্বর্ণের ইট তিনটা ঈসা নবী এবার ভাগ করতেছে পিছনের কথা টান দিছে ঈসা নবী করতেছে যার কাছে রুটি দুইটা সে নেবে দুই ইট আর যার কাছে ছিল একটা সে নেবে এক ইট এইবার পাগলা গোপন কথা ভাস করে দেয় নবী গো যতদিন আপনার সাথে তালবে ইলম ছিলাম যতদিন আপনার সাথে সফর সঙ্গী ছিলাম ও নবী গো ততদিন আমি আপনার সাথে মিথ্যা কথা কইছি সত্য কথা আজকে আমি প্রকাশ করতে চাই বলে কি কথা বলে নবী গো আমার কাছেই দুইটা রুটি ছিল বিশ্বাস না করে আমি যাইতেছি এই জানি এই যে আরেকটা রুটি বাইকের কয় নবী গো এই যে আরেকটা রুটি এইবার আমি দুইটা ইট নিব আপনি একটা নিবেন ঈসা নবী ডাকে দিয়া কয় পাগলা রে ও পাগলা এমন লোভে পড়ছো রে পাগলা এই লোভে পইরা তুমি দুনিয়া ও আখিরাত দুটাই হারাইবা ও পাগলা আমার ইটের দরকার নাই তোমার যদি প্রয়োজন হয় তুমি নিতে পারবা কিন্তু আমার দরকার নাই কারণ রিজিকের মালিক কে আর একটু জোরে বলেন না কে ওয়াল্লাহু খায়রুর রাযিকিন রিজিকের মালিক আমার আল্লাহ আমার রিজিক দিবে আল্লাহ আমার এই স্বর্ণের ইটের দরকার নাই আমি আমার মালিকের চাই চিৎকার দেখুন না আল্লাহু আকবার এই পাগলা তিনটা স্বর্ণের ইট নিয়ে রে ভাই ওই মরুভূমি রাস্তার ভিতর দিয়ে যখন গাড়িটা যাই রে বন্ধু লম্বা একটা ঘটনা আমার আল্লাহ এমন গজব দেয় গো এই স্বর্ণের ইট নিয়ে বাড়িতে পৌঁছাইতে পারে না অথচ যাওয়ার সময় কল্পনা করে যাওয়ার সময় হিসাব করে এই স্বর্ণের ইটগুলো বারগুলো আমি বাড়িতে নিয়া আমি এত পয়সাওয়ালা এত টাকাওয়ালা এত মালিকই হব আমার জীবনে কারো কাছে যাইতে হবে না মানুষজন আমার কাছে আসবে আমি কারো কাছে যাব না এই কল্পনা জল্পনা নিয়ে বাড়িতে রওনা দেয় রে ভাই কিন্তু স্বর্ণের ইট নিয়ে বাড়িতে যাওয়া হয় না রাস্তার ভিতরে আমার আল্লাহ গজব দেয় এই
এইবার উঁচটে খায়া জমিনের মধ্যে পইরা যায়, ইটের বাড়িটার সামনে পইরা রয়, কিন্তু হাতটা আর আগের মতো চলে না, হাতটা এইবার অবশ হয়ে যায়। জমিনের মধ্যে যখন হাত চলে না, কাউরে ডাকে দিবে রে বন্ধু, এ ডাক্তার দিতে পারে না, পাটার আগের মতো চলে না, একটা কদম সামনে আগাবে আর আগাইতে পারে না। এইবার আপনারা বলেন সব কিছুর মালিক কে? আমি আপনি হাইতে হাইতে এই মাহফিলে আইলাম, আমার মুলকান্দি পশ্চিম পাড়াবাসীরা, তোমরা যারা আজকের মাহফিলে হাইতে হাইতে আসলা, এমন একটা দিন আসবে রে ভাই, এই পা কিন্তু আর চলবে না। কারণটা কি ভালো করে শুই না নাও। যতগুলো কদম আমার আল্লাহ তোমার জন্য দুনিয়াতে বাজেট করেছে, ততগুলো কদম তুমি ফালাইতে পারবা। যতগুলো খাবার আমার আল্লাহ তোমার জন্য বাজেট করছে, ততগুলো খাবার তুমি দুনিয়াতে খাইতে পারবা। তোমার জন্য আমার আল্লাহ যতটুকু রিজিক বরাদ্দ রাখছে রে ভাই, ততটুকু রিজিক যেই দিন বন্ধ হয়ে যাইব, খায়া যখন ফুরায় ফেলাইবা, একটা লোকমা যেই দিন থাকবে না, ওই দিন রিজিকের দরজায় আমার আল্লাহ তালা মাইরা দিব। কতক্ষণ ঠিক কিনা? আরে রিজিকের দরজায় যখন তালা পইরা যাইব, এই জায়গায় আমার আল্লাহ একটা ফেরেশতারে দায়িত্ব দিছে। আজকে গভীর আলোচনাটা শুই না নাও। আমার আল্লাহ ডাক দিয়া কয়, ও ফেরেশতা চইলা আয়। ওই ফেরেশতা ডাক দিয়া কয়, আল্লাহ এই মুলকান্দির জমিনে হাজী সাহেব কত জীবনে দাওয়াতে খাইলো, বাড়ি বাড়ি খাইলো, বাজারে খাইলো, কত জায়গায় দাওয়াত খেলো, নিজের বাড়ি খাইলো, কত দোকানে খাইলো, কোনদিন তুমি আমারে বলো নাই চইলা আয়। আজকে কেন আমারে বললা চইলা আসো? কারণটা কি? আল্লাহ ডাকে দিয়া কয়, ও ফেরেশতা আর তোর কোনো ডিউটি পালন করা লাগবে না, চইলা আয়। আমার বান্দার জন্য আমি আল্লাহ যতটুকু রিজিক বাজেট করেছিলাম, এই রিজিক কতটুকু শেষ হয়ে গেছে। আমার বান্দার একটা লোকমা খাবার খাইব, এই খাবারটা এই দুনিয়াতে আমি আল্লাহর জন্য রাখি নাই, এইবার রিজিকের দরজায় আমি আল্লাহ মাইরা দিছি তালা, তুমি চলে আসো। ওই ফেরেশতা চইলা যাইব রে, যতগুলো কদম পালাইছো একটা ফেরেশতা এটা ডিউটি পালন করতো। আল্লাহ কয় তুমি চইলাই আসো। এইবার ফেরেশতা কয়, আল্লাহ তোমার বান্দা জীবনে কত জায়গায় হাঁটলো, কত জায়গায় চললো, কোনোদিন তো তুমি আমারে ডাক দাও নাই, আজকে কেন ডাক দিলা? আল্লাহ কয়, কেন ডাক দিছি জানো নি? আমার বান্দা এই জমিনের মতো একটা কদম পালাইব, এই জায়গায় আমি আল্লাহ রাখি নাই, এইবার তুমি চইলাই আসো। ও আর একটা কদম ফলাইতে পারবে না। ওই ফেরেশতাও চইলা যায়। এ আমার মুরব্বি বাবাজিরা গো, ও সোনার যুবকের দলেরা, ভালো করে শুনে নাও। এই জমিনের মধ্যে ডানে কাঁধে একজন ফেরেশতা, বাম কাঁধে একজন ফেরেশতা আছে না নাই? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। অফিসের কাজ করতে গেলে একটা টাইম আছে, সেই টাইম ব্যতীত অন্য টাইমে কলম চলে না। আমার মুরব্বী বাবারা, তুমি বাড়ির কাজ করো, কাজ করতে করতে ক্লান্ত হয়ে যাও, ওই কাজ আর ভালো লাগে না, ভালো মন্দ খাইতে বসো, খাইতে খাইতে পেটটা বইরা যায়, আর খাওয়ান লাগে না। আরে সেই কোনো কাজে করো, কাজের বিরতি আছে রে ভাই। ডান কাদের একজন ফেরেশতা, বাম কাদের একজন ফেরেশতা, এদের ডিউটি আছে না নাই? একটা মিনিটের জন্য এরা বিরত হয় না, একটা সেকেন্ডের জন্য ওরা ছুটি পায় না। ওই ফেরেশতা গুলো কলম চালায়, ডান কাদের ফেরেশতা নেক আমল লেখে, বাম কাদের ফেরেশতা বদ আমল গুলো লেখে রে ভাই। ভালো করে শুইনা নে। আল্লাহ ডাক দিয়া কয়, ও ফেরেশতা ডায়েরিটা বন্ধ কইরা পালাও, আর কলম চলবে না। ওই ফেরেশতা কয়, আল্লাহ তোমার বান্দা জীবনে কত জায়গায় যায়, জীবনে কত জায়গায় ঘুরলো, কত কিছু করলো, কোনোদিন তো আমারে ডাক দাও না, আজকে কেন ডাক দিলা? আল্লাহ ডাক দিয়ে কয়, চইলা আয়, আর তোর ডিউটি পালন করতে হইব না। ওই ফেরেশতা কান্দে আর কয়, আল্লাহ তোমার বান্দাকে আর জীবনে একটা নেক
আমল করবে না, আমি কি আর খাতায় তুলবো না? আল্লাহ কয় ও ফেরেশতা এইবার চইলায় ডায়েরিটা বন্ধ করে পালা, আমার বান্দার একটা নেক আমল করবে এই সুযোগ আর তার নাই, এই টাইমটার তার নাই। আমি আল্লাহ তাআলা ওর নেক আমলের দরজায় তালা মাইরা দিছি, এইবার তুমি চইলা আসো। এইবার বাম কাদের ফেরেশতাকে আমার আল্লাহ ডাকি দিবে, ওই ফেরেশতা কান্দার কয় আল্লাহ তোমার বান্দাকে আর জীবনে একটা গুনাহ করবে না, আমি কি আর একটা গুনাহ লিখবো না? আল্লাহ কার একটা গুনাহ লেখ করবে এরকম সুযোগ আর নাই, তুমি চলে আসো। ও যে পাপ আমল করবে এটার দরজায় আমি আল্লাহ তাআলা মাইরা দিছি গো। এইবার নেক আমল নাই, বদ আমল নাই, সব বন্ধ হয়ে গেছে, তার মানে মরণের নিশান শুরু হয়ে যাইব। কতক্ষণ ঠিক কিনা? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আরে মরণ নামক ফল আমি আগে দিনে খাবো, তুমি একদিন খাইবারে ভাই। এই মরণ নামক ফল থেকে কেউই রক্ষা পাই নাই, কেউই পাবে না। কতক্ষণ ঠিক কিনা? যা হোক, আসলে দীর্ঘ সময় কথা বলেছি, আমি তো ভাবতে পারিনি যে আপনারা এত সময় থাকবেন। আর বাজে 11:30, 11:17 11:30 মধ্যে মনোযোগ করতে হবে না, মনোযোগ করতে করতে 11টা পার, 11:30 পার হয়ে যাবে ভাই। আর বিশেষ করে আসলে বাড়ির প্রোগ্রাম তো খুব কম পাই, আমি বাড়ির প্রোগ্রাম তেমন একটা আমার দাওয়াত হয় না। অধিকাংশ মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, যুব সমাজ, ইউটিউবে আপনারা দেখলে বুঝতে পারবেন। আপনাদের দোয়ায় আমার বাইরেও অনেকগুলো প্রোগ্রাম এখনো বুক করা আছে, প্রতি বছরই আমার বাইরে প্রোগ্রাম আছে। আর বিশেষ করে আপনাদের মাঝে আমি যতটুকু কথা বলেছি, আপনারা কি কেউ কষ্ট পেয়েছেন? আমি কি কারো বিরুদ্ধে বলেছি? তবে আমি একটা কথা বলি, যেই সন্তান বাপ মায়েরে ভালোবাসে না, বাপ মায়েরে ভাত দেয় না, কাপড় দেয় না, ওই সন্তান আমার ওর শোনার কোনো দরকার নাই, ওর সাথে আমার কোনো সম্পর্ক নাই। আর যেই সন্তান বাপ মায়েরে ভাত দিবে, ভালোবাসা দিবে, ও যদি রিক্সা চালক হয় তাও আর সুতো আমি জিপ বেঁধে চাইতে দিব, আমার কোনো দুঃখ নাই। আর একজন হতে পারে কোটিপতি, কিন্তু বাপ মায়েরে ভাত দেয় না, ওরে জুতার বাড়ি দেওয়ার টাইম নেই। কথা বল ঠিক কিনা? তাহলে বাপ মায়ের খেদমত করা দরকার আছে না? 5 ওয়াক্ত নামাজ পড়বো, মা বাবার খেদমত করবো, হারাম ছেড়ে দিয়ে হালাল ধরবেন। যেখানে পাবেন হারাম দেখলে ছেড়ে দিবেন, আর হালাল দেখলে দৈরে যত পারেন খাবেন, আর হাসতে হাসতে আল্লাহ জান্নাত পাবেন। আর চাটা দিস না, ঠান্ডা চাই পাই না, আর এখন গরম চা দিতেছ। আল্লাহ যা হোক, আর বিশেষ করে মানে আগে একটা মাইক দিয়ে ওয়াজ করছি ভাই, মানে ভাইরাল হওয়ার আগে, তখন তামা তামা করে গেছি। আর এখন 4-5টা লাগালে চলে না, মানে ওই যে বড় বড় স্টেজে দেখা যায় বক্স থাকে, মানে ওইটাতে ওয়াজ করে মানে কেমন যেন একটা ইয়ে হয়ে গেছে। এখন আর এই মানে ছোট মাহফিলে তাল মিলাতে পারি না, খুব কষ্ট হয়। তো যাও, যতটুকু করেছি আপনাদের মনে কি কোন কষ্ট দিয়েছি ভাই? মা বোনদের অনেকের মনে হয়তো কষ্ট লাগতে পারে, আর যতটুকু বলছি মা বোনেরা একটু চিন্তা ভাবনা করে দেখলে অবশ্যই ভালোর জন্যই বলছি। কথাটা ঠিক কিনা? ভালোর জন্যই বলছি। অনেক মা বোনেরা দেখা যায় ঘরে ঘরে অশান্তি আছে না, বউ শাশুড়ির ভিতর দ্বন্দ্ব আছে না নাই, স্বামী স্ত্রীর ভিতর দ্বন্দ্ব আছে না নাই। এই দ্বন্দ্বগুলি রাখা যাবে না, এই দ্বন্দ্বগুলি দূর হবে একটা মাত্র কারণ। সে কারণটা কি? এই যে আমি বলে দিচ্ছি, এই কারণটা হলো আল্লাহ বলছে ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহু আকবার। আল্লাহ বলছে যেই ঘরের ভিতর, যেই জায়গার ভিতর কোরআন তেলাওয়াত করা হয়, তোমরা নীরবতা পালন করে শুনবা, লাআল্লাকুম তুরহামুন, তোমাদের উপরে আল্লাহর রহমত বর্ষিত হবে। জোরে কোন সুবহানাল্লাহ। আজকে ঘরের টিভিটা বন্ধ করে দিয়া, আমার নুরু ভালো করে শুনে না, আমার যার নাম নুরু হেদার, আমার মাইন্ড টাইম করে না, ঘরের টিভিটা বন্ধ করে দিয়া সকালবেলা ফজরের নামাজটা পড়ে স্বামী স্ত্রী উভয় যদি এই কোরআনটা ঘরের ভিতর তিলাওয়াত করতে পারো, খোদার কসম ওই ঘরের ভিতর আল্লাহ শান্তি, রহমত, বরকত দিয়ে ভরপুর করবে। এটা সুবহানাল্লাহর আওয়াজ হলো। শান্তি দেওয়ার মালিক কে? বরকত দেওয়ার মালিক কে? সব কিছুর মালিক কে? আজকে তো আমরা এটা পারি না। আজকে আমরা যেই ঘরের ভিতর নামাজ নাই, কালাম নাই, কোরআন তেলাওয়াত নাই, ওই ঘরের ভিতর শান্তির আশা করলে কেন হবো?
ওই মেয়েটার খালি দোষ দেয়, মেয়েটার দোষ তো দেওয়ার দরকার নাই, পুরুষেরও দোষ আছে। তুমি ঘরের ভিতরে আনিয়ে দিয়েছো টিভি, আর বিবি খালি বসে বসে দেখে টিভি, কথা বল ঠিক কিনা? যেই ঘরে আছে টিভি ওই ঘরে ভালো হয় না বিবি, কথা বল না কে? মেয়েটা খালি দোষ দিব কে? মেয়েটার ভিতরে দোষ আছে কিন্তু পুরুষের সবচেয়ে বেশি দোষ। এই পুরুষটা এনে দিয়েছে একটা টিভি, এই মেয়েটা সারা দিন সিরিয়াল দেখে, নায়ক শাহরুখ খান, শাকিব খান, এদের চেহারা কি খারাপ? কথা বল না কে? এই মুরব্বী, হ্যাঁ, এত সুন্দর চেহারা মেয়েটা সারা দিন বসে বসে দেখে আর কল্পনা করে, হায় হায় আমি কি পাইলাম। হ্যাঁ, মেয়েটা চিন্তা করে একেবারে কত সুন্দর চেহারা, আর আমারটা কি? তুমি তো আর শাহরুখ খানের মতো, শাকিব খানের মতো তুমি চেহারার যত্ন করতে পারো না। তুমি সারাদিন ওই ইরি খেতে বড় খেতে কাজ করো, অটো চালাও, ভ্যান চালাও, এই যে পরিশ্রমের কাজ কাম কইরা রাত 10টার সময় বাড়িতে আসো, তোমার শরীরটা ঘামের গন্ধ। এবার তুমি বাড়িতে এসে কও, এই ওঠো একটু ভাত দাও, কয় তোমার কি হাত নাই, বাইরে খাও। মানে কি ওর ভিতরে আগুন জ্বলতেছে। এবার যখন আপনি নিজে হাতে ভাত টাত বাইরে না খাইয়া ওর কাছে শুইছেন, শুয়ে কয়ে একটু এদিক গরু, কেমন ডিস্টার্ব করো না তো কে? আর মেয়েটা মনে মনে এটা কানতেছে আর বলতেছে, আল্লাহ আমি সারাদিন দেখলাম কি আর এখন পাইলাম কি? সারাদিন দেখলাম শাহরুখ খান, শাকিব খান, এখন দিকে আইসে কালা আসান। 7 মাসের মূল সিরিয়াল, কথা বল ঠিক কিনা? যাই হোক, যত বাজি করি এমন কোনো পাওয়ার কিন্তু নাই যে বাড়ির যা টিভির লাইন কাটিয়ে দিবেন, এই ক্ষমতা কিন্তু পুরুষের। যাও, তারপরেও তো বলতে হবে নাকি? সমাজের ভিতর যেটা অন্যায় সেটা তো বলতেই হবে যে এটা অন্যায়, নাকি? কষ্ট পাইলেন আপনারা? এই যুবক ভাই কষ্ট পাইছো? মুরব্বীরা কষ্ট পাইছে? হ্যাঁ, তো যাও, কষ্ট পাইেন না, এটা ভালোর জন্য বলছি। আবার ওই সিরিয়ালের ভিতর কিন্তু শ্বশুর শাশুড়ির হাতে কিভাবে দ্বন্দ্ব করা যায় এতে শিখায়। এই সিরিয়ালের ভিতরে এটা আছে, স্বামীর সাথে কিভাবে বেজাল করা লাগে এটা ওখানে শিখায়। ওরা হতে শেখে, নামাজ নাই, রোজা নাই, কোরআন তিলাওয়াত নাই, খালি সিরিয়াল নিয়ে বসে থাকে আর শাশুড়ির সাথে ঝগড়া করে। আছে না নাই? তো যাই হোক, মা বোনেরা রাগ করেন না, আপনাদেরকে যতটুকু কথা বলেছি ভালোর জন্য বলছি। আবার শাশুড়ি আপনারাও জানি একটু মেয়েদেরকে, বউদেরকে একটু ভালোবাসা দিয়ে, কারণ খালি একজন ভালোবাসবে আর একজন না বাসলে হয় না, তাই না? উভয় পক্ষেই সমঝোতা তৈরি করতে হবে, উভয় পক্ষে ভালোবাসা তৈরি করতে হবে। আর নিজের মেয়ের বেলায় 16 আনা আর অন্যের মেয়ের বেলায় 4 আনা, এটা কিন্তু করা যাবে না, তাই না? অনেক শাশুড়ি আছে নিজের মেয়েকে বিয়ে দিয়েছে, কয় কি আমার বেটার, আমার মেয়ের জামাই খুব ভালো, আমার মেয়ে যা কয় তাই শোনে। আর ছেলে বিয়ে করেছে, কয় আমার বেটা এমন মেদার বেদা, আমার বৌমা যা কয় তাই কয়। মানে ওদের বেলায় একটা, এদের বেলায় আর একটা, আসলে নাই। তেজাও এরকম করা যাবে না। মা বোনেরা, আমি উভয় পক্ষে দোষ ত্রুটি যা কিছু বলছি ভালোর জন্য বলছি। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, দ্বীনের পথে চলার জন্য তৌফিক দিক। যাদের মা বাবা নাই, আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান করুক। আর যাদের মা বাবা বাচ্চা আছে, মা বাবার দীর্ঘ হায়াত দিক, মা বাবার খেদমত করার জন্য তৌফিক দিন। সবাই বলুন আমিন। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেবের সমাপ্তির পরে ইনশাআল্লাহ আমরা একই সাথে তওবা করে মোনাজাত করে বিদায় নেব। আল্লাহ কবুল করুক সবাইকে। এই লাইন লাইন হ্যাঁ, সুইচ তো দেওয়াই কিরা 2 ঘন্টা হয়ে গেছে ভাই। আমি কিন্তু 1 ঘন্টা করে কথা বলি, কিন্তু আচ্ছা ঠিক। আমার গ্রামবাসী, আসসালামু আলাইকুম। মাগরিব থেকে এসব বাদ এ পর্যন্ত আজকের মাহফিলের বক্তাগণ কোরআন এবং হাদিসের আলোকে যে জ্ঞান গর্ভ আলোচনাগুলো রেখেছেন, অতীব সুন্দর গঠনমূলক আলোচনা রেখেছেন। কিন্তু একটা কথা আছে, একটু ছোট হলেও কথাটা শুনবেন। বক্তব্য বলুন, আপনারা বিপরীত দিক বুঝবেন না, সঠিক দিকটা বুঝতে হবে। যেমন মনে করেন ওষুধের বোতলের কভারে লেখা থাকে সেফটি বোতল বিফোর ইউজ, ব্যবহারের পূর্বে ঝাঁকায় নেবেন। ওষুধটা খাওয়ার পূর্বে ঝাঁকায় নেবেন, শর্টে বলে ব্যবহারের পূর্বে ঝাঁকায় নেবেন। ডাক্তার বলে দিছে
যে সারি বদির সালসা একটু নিংড়ানো থাকে, ব্যবহার করলে থাকায় না। উনি বাড়িতে এসে রোগী তো এমনি কাহিনী, বাড়িতে এসে উনি আরো লোকজন রোগীর পাশে বসে আছে, বলতেছে আমি তো কাঁচা দিছি, তোরা কাঁচা দে। পরে ওষুধ খাওয়ালে পর ঝাঁকায় কোচে বোতল ঝাঁকা খাওয়ায়। উনি এসে বলে আমি কাঁচা দিলাম, তোরাও কাঁচা দে, কাঁচা দিয়ে রুগীকে আগে ঝাঁকা ঝাঁকায় ওষুধ খাওয়ালে। ও যে ঈসা আলাইহিস সালামের ওই পাগলের মতো রাজা বলো মাসে বাড়ি গেছে মরে। ঠিক এইরকম ওরা রোগীকে ঝাঁকি চড়াচ্ছে, 3-4 ঝাঁকি মাসে গেছে মরে। এরকম বিপরীত বুঝবেন না। ঠিক। যে সুন্দর আলোচনা রেখেছেন, যদিও তাসাউফ ভিত্তিক আলোচনা হয়নি, কিন্তু বর্তমান প্রেক্ষাপটের উপরে বিশেষ করে যুবক সমাজের জন্য, যুবক সমাজের এই অবক্ষয়ের প্রাক্কালে, আমি এখনো প্রাক্কালেই বলবো, যে সুন্দর জ্ঞানগর্ভ আলোচনা এখানে রেখেছেন, এটাকে সঠিকভাবে মূল্যায়ন করতে হবে। আপনারা আমাকে সবাই চেনেন, কেউ ভাই, কেউ ভাতিজা, কেউ সমবয়সী, আর অল্প কয়েকজন আমার সাথে একটু বয়সে বেশি আছেন। মৌলানার প্রত্যেকটা মৌলানাই প্রথমে এসে বলেন বেহেশতের বাগান। বেহেশতের বাগানে রাসূল বলছেন, বেহেশতের বাগান যখন পৃথিবীতে কোনো বাড়িতে কোনো মাহফিলে সাজানো হয়, সেখানে যদি কেউ প্রবেশ করার আগে মৌলানারা বলেন চতুর্দিকে ফেরেশতারা বেষ্টন করে দাঁড়িয়ে আছেন। যখন আমার আপনার প্রত্যেকেরই কিন্তু গুনাহ বা পাপ আছে, ঠিক, ঢোকার সময় ওনারা করেন কি, যে বেহেশতের বাগানের ভিতরে ঢুকলে নিষ্পাপ হয়ে ঢুকতে হবে, তোর গুনাহগুলো জায়গায় রেখে যায়, ঠিক, গুনাহগুলো ওখানে রেখে ফেরেশতাদের জিম্মায় ওখানে রেখে আসে, সবাই নিষ্পাপ হয়ে বেহেশতের বাগানের ভিতরে ঢোকে। ঢোকার পরে যখন এখানে আমল ভিত্তিক আলোচনা হয়ে যায়, 20টা-50টা এরকম আলোচনা হয়েছে, একটা যদি আপনার আলোচনায়, একটা যদি আপনার আমলে পরিণত হয়, একটা কথা যদি আমলে পরিণত হয়, আপনি বেহেশতের বাগান থেকে বেরিয়ে যাবার সময় ওই ফেরেশতারা ওই পাপগুলো, ওই বদিগুলো সবগুলো দূরে ফেলে দেয়, বলে তুই এখন বেহেশতি বান্দা, তুই বেহেশতি হিসাবেই তোর বাড়িতে চলে যা, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, তোর শরীরে আর কোনো পাপের অংশ রইল না। তো যাক, রাত্রি দীর্ঘ রাত্রি, শীতের রাত, সুন্দর সুন্দর আলোচনা রেখেছেন। আর আমার বাবাজি যুব সমাজের একজন উপযোগী আলেম, উনি প্রত্যেকের জন্য যেখানে যে জায়গায় যে দুর্বলতাটা আছে, সেই দুর্বলতাগুলো উনি তুলে ধরে সেইখানে, ওই যে আগে বলছে যেখানে খাই জানি সেইখানে বলে, ঠিক বলছে, ঠিক সেই রকম ভাবে উনি বক্তব্য রেখেছেন। তো আমরা কিন্তু বিপরীতটা বুঝবো না, বিপরীত আলোচনা আমরা মনে করবো না। মা বোনদের জন্য যে আলোচনাটা রেখেছেন, মা বোনেরা আপনারা এটাকে ওই বিপরীত আলোচনা মনে করবেন না, এটা আপনাদেরকেও বুঝার জন্য বলা হয়েছে। আর এখানে মা বাবার জন্য যে কথাটা বলা হয়েছে, দেখেন রাসূল একটা হাদিসে বলছে, আল-জান্নাতু তাহতা ওয়া আকদামিল উম্মাহা, মা বাবার পায়ের নিচে সন্তানের দেশ। আগে কিন্তু বাবার কথা বলে নাই, মা বাবার পায়ের নিচে সন্তানের দেশ। রাসূল কিন্তু এই কথা বলে নাই বাবা মায়ের পায়ের তলে সন্তানের দেশ, এই কথা কিন্তু বলে নাই, মা বাবা, আগে মা। তাহলে মায়ের হক, আর একটা হাদিসে বলছে হুজুর তাহলে মায়ের হক কয়বার? 3 বারের কথা বলছে, লাস্টে বাবার কয়বার? 1 বার। তাহলে মায়ের কয় গুণ হলো? 3 গুণ, বাবার 1 গুণ। বাবাজিরা, ভাইয়েরা, মাকে সবার উপরে স্থান দিতে হবে, বাবাকে মুছে দিতে হবে এটা না, বাবাকে রাখতে হবে,
মায়ের কিন্তু পরিশ্রম সন্তানের জন্য আসলে 3 গুণই রাসূল যেটা বলেছেন কোন অংশে তিনি এভাবে বিনা বিচারে কোনো কথা বলেন নাই। রাসূল আল্লাহ তাআলার আদিষ্ট না হওয়া পর্যন্ত রাসূল মুখের কোনো কথা বের করেন নাই। রাসূলের মুখনিসৃত বাণীটাই হাদিস। সেই হাদিসকে ফিলি কাউলি তাফরিদি 3টা ভাগে ভাগ করা হয়েছে। তো যাই হোক, আমি কোনো বক্তা না, যাই হোক আমি আপনাদের মধ্যে দর্শক এবং শ্রোতা। এখন হুজুরকে বলবো মনোজাত করে দেওয়ার জন্য। যাক, আমার বাড়ির পক্ষ থেকে যে তওয়ারকের ব্যবস্থাটা আছে ওটা নিয়ে আসো, একটু আপনারা একটু বসেন, একটু সাইড করে একটু চলার মতো একটু বসেন। বসে লাইন করে দিলে ভালো। মোনাজাতের সময় দিলে দিতে পারবো, কিন্তু মোনাজাতের সময় দিলে মোনাজাতের তাসির হবে না। মোনাজাতের তাসির হবে না। আপনারা একটু বসেন, একটু সাইড করে বসেন, এদিকে বসেন। মালিক উঠে যাও। সকলে আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়ুল আযীম। সকলে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সকলে আমরা আপন আপন মা বাবা আত্মীয় স্বজন যারা কবরে আছে তাদের কথা স্মরণ করে দিয়ে মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহর দরবারে প্রাণ খুলে বলি আল্লাহুম্মা আমিন। রব্বানা বানায়া মাফ কইরা দাও জীবনের সব গুনাহ, মাফ কইরা দাও জীবনের সব গুনাহ। মরিয়াও গেছে আল্লাহ মাফ কইরা দাও কবরের আযাব। ও মাবুদ রে, তাকায়া দেখো আমি গুনাহগার। আল্লাহ গভীর রাতে শুনবাই তো হাজী সাহেব মাওলা মুরব্বী বাবারা যুবকের দলেরা কচি কাছারা সহ তোমার শাহী দরবারে হাত বাড়াইছি। পর্দানিশি আমলা সবলা মা বোনেরা সহ আল্লাহ তোমার দরবারে আমিন আমিন করতেছি। আল্লাহ ভুল বলতে গাতা গোসল বেয়াদবি মাফ কইরা সবটুকু সোনার মদিনায় কামলিওয়ালা রোজায় পৌঁছায়া দাও। আল্লাহ বাবা তোমার থেকে শুরু করে আজ পর্যন্ত যতগুলো নরনারী বিদায় নিছে, অনেকের জনম দুঃখনি মানাই। আল্লাহ গো কারো বাবা নাই, আল্লাহ জানি না কারো মা কবরের ভিতরে কান্দার কয় বেটা রে একটু দোয়া কর।
আবদার করি না রে বাবা, একটু দোয়া কর। কবরের আযাব আমি সইতেই পারি না। মাবুদ তাকায়া দেখো, না জানি কার মা নাই, না জানি কার বাবা নাই। আল্লাহ মোনাজাতের দিকে তাকাইয়া আল্লাহ কবরগুলো তুমি জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ এই বাড়িওয়ালার মা বাবা বড় ভাই সহ আল্লাহ যারা কবরে আছে, আল্লাহ জানি না কবরগুলো কোন হালতে রয়ে গেছে। মাবুদ রে, এই মলকান্দির কবরস্থান সহ বেতকান্দির সহ আল্লাহ বেলতল সহ গোপালপুর সহ আল্লাহ আশেপাশে যতগুলো কবরস্থান সহ আল্লাহ বিশ্বের আনাচে কানাচে ভিটা বাড়ি বাজার আল্লাহ যতগুলো মুসলমানদের কবর আছে আল্লাহ প্রত্যেক কবরগুলো তুমি জান্নাতের বাগান বানায়া দাও। ও মাবুদ রে, খাস করে আল্লাহ আমার মুরব্বী বাবারা গভীর রাত্রে হাত বাড়ায় আমিন আমিন করে, মাওলা তোমার কি মায়া লাগে না। আল্লাহ মুরব্বী বাবাদের জীবনের গুনাহ মাফ কইরা দাও, আমার যুবক ভাইদের জীবনের গুনাহ মাফ করিয়া দাও। আল্লাহ এলাকার মাহফিলের দিকে তাকায় দেখো, আমার যুবক ভাইরা পাগলের মতো ছুটাইছে কোরআনের প্রেমে পাগল হইয়া। আল্লাহ আমার নবীর প্রেমে পাগল হয়ে আমার যুবক ভাইরা ছুটাইছে। আল্লাহ আমার যুবক ভাইদেরকে তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও। আল্লাহ শুধু নবীর প্রেমিক নয়, এদেরকে ইসলামের কাঠি সৈনিক বানায়া দাও। আল্লাহ গো, কচি গাছের হাত বাড়াইছে, আল্লাহ ওদেরকে কবুল করে নাও। ওয়ারদানিসি অবলা সফলা মা বোনেরা হাত বাড়াইছে, আল্লাহ মা বোনদেরকে আমি কি দিয়া বিদায় দেব রে মাওলা, মনে মানে না। ও মা, একটু চোখের পানি সাইরা দে মা, এই বেলতল গ্রামে যেই দিন ঢুকছিলি রে মা, একটা লাল শাড়ি পইরা রে মা কত আনন্দ করে ঢুকছিলা। একটা বিয়া হইছে রে মা, আর একটা বিয়া তোমার বাকি আছে রে মা। এই বিয়াতে তোমার আনন্দ হইল, হাসাহাসি হইল, কত আনন্দ করলা রে মা। আর একটা বিয়া বাকি আছে, ওই বিয়ায় তোমার গোসল হইব কিন্তু হাসাহাসি হইব না। ওই বিয়ায় কোনো আনন্দ হইব না, সবাই চোখের পানি বানায় কাঁদবে। বড়র মাথা দিয়ে গরম পানি কইরা জন্মের মতো গোসল দিব রে মা, মনের মতো সাজাইয়া সাদা কাপড় দিয়া বেজাইয়া চকলেটের মতো মুড়াইয়া দিব কবরে ঢুকাইয়া। 3 দিন পরে তোমার দেহটা পয়সা যাইব রে মা, ওই দেহটা পয়সায় এমন দুর্গন্ধ বের হইব রে মা, ওই কবরের ভিতরে একটা পোকা মাকড় থাকতে চাইব না। আল্লাহ মা বোনদের তামাম জীবনের গুনাহ মাফ করিয়া দাও। মা বোনদেরকে খাতুনে জান্নাত মা ফাতিমার সাথে জান্নাত নসিব করিয়া দাও। আল্লাহ গো, খাস করে এই বাড়ির বড় ছেলে আল্লাহ, এই বাড়ির ছেলে দুলাল ইতালি প্রবাসী আল্লাহ, এই গ্রামের এই ছেলে সহ আল্লাহ যতগুলো ছেলেরা বাংলার জমিনের যতগুলো ছেলেরা প্রবাসী জমিনে রয়েছে আল্লাহ প্রত্যেকটা প্রবাসী ভাইদের ঈমানগুলিকে মজবুত করিয়া দাও। আল্লাহ আমার প্রত্যেকটা প্রবাসী ভাইদেরকে কবুলের মঞ্জুর করিয়া নাও। আল্লাহ অনেক প্রবাসী ভাইরা ফোন দিয়ে কান্নাকাটি করে, মায়া লাগে রে আল্লাহ, আমার প্রবাসী ভাইদেরকে আল্লাহ তুমি কবুল করে নাও। হালাল রুজি উপার্জন করে দেশে ফিরাইয়া মা বাবার কলিজা ঠান্ডা কইরা দাও। আল্লাহ জানি না কোন সময় মালাকুল মউত হাজির হয়ে যায়। আল্লাহ আমাদের প্রত্যেকের তামাম জীবনের গুনাহ মাফ করিয়া দাও। আল্লাহ যারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধ করার মতো ব্যবস্থা করিয়া দাও, যারা অভাবী অভাব দূর করিয়া দাও, যারা মিথ্যা মামলার সাথে জড়িত মিথ্যা মামলা থেকে খালাস করিয়া দাও। আল্লাহ হাজী সাহেব যতগুলো মানুষের হাত তুলে আমিন আমিন করতেছে, একটা মানুষের খালি হাতে ফিরে না, প্রত্যেকটা মানুষের তামাম জীবনের গুনাহ মাফ করিয়া দাও। আল্লাহ খাস করে তোমার কাছে দরখাস্ত জানাই, যখন মালাকুল মউত পাঠিয়ে দিবা ওই কঠিন মুহূর্তে বিপদের সময় আমাদের প্রত্যেকের জবানে তুমি জারি করিয়া দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।